নবী যেদিন জন্মগ্রহণ করে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, বারটা ছিল সোমবার। কি বার? কথা কন না, বারটা কি বার ছিল? সময়টা সুবে সাদিকের সময়। আজকে একটু আগে স্যার একটা কথা বলছে, আমাদের মাদ্রাসার আজকে প্রিন্সিপাল হুজুর চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে। তিনি বলেন, আমি 2004 সাল থেকে মাদ্রাসার প্রিন্সিপাল, বিভিন্ন জায়গায় কত সরকার গেল, হ্যাঁ মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করাইছে, অমুকের জন্মদিন, অমুকের মৃত্যুদিন, যত কিছু আছে সব পালন করত। 12ই রবিউল আউয়াল আসলে ডাইরেক্ট বন্ধ। এবছর বাংলাদেশ নয়, পৃথিবীর 152টা দেশে রাষ্ট্রীয়ভাবে নবীজির জন্মদিন এবং নবীজির জীবন নিয়ে আলোচনা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। 152টা দেশে, কত দেশে? 152টা দেশে আমার নবীর জন্মদিন নিয়ে, নবীজি কিভাবে চলছে, কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে। বাংলাদেশের আজকে এই দিনে, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যে জায়গায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে, যে জায়গায় হাদিস নিষিদ্ধ করে দিয়েছে, যে জায়গায় বলেছে কোরআন তেলাওয়াত বন্ধ, রমজান মাসে আমরা দেখেছি কত রমজানে যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে তা করে মারধর কইরা তাকে মাথা টাথা ফাড়াইয়া দিছে। যে ইমামরা এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ইফতার মাহফিলের মুনাজাত পরিচালনা করছে, তাকে চাকরি চলে গেছে। সেই ক্যাম্পাসগুলোর মধ্যে আজকে সারা দিন ব্যাপী সকাল 10টা থেকে সরকারিভাবে বিকেল 4টা পর্যন্ত নবীজির জীবনী নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। বাংলাদেশে আমরা যে ইসলাম চেয়েছি, আমার মনে হয় আজকে 12ই রবিউল আউয়ালে আমরা সেই ইসলাম কিছুটা পেয়েছি। নবীজির জীবনী নিয়ে আগে আমাদেরকে প্রশ্ন করত, ওনারা কোন জায়গায় গিয়ে আসাদ খাইয়া পড়ছে, ওনারা কোন জায়গায় গিয়ে লাথি খাইছে, কোন জায়গায় গুলি খাইছে, কোন জায়গায় গিয়ে ওনাগরে কবর দিছে। বাংলা বইয়ের মধ্যে ওনা হেতাগো জীবনী, ইংরেজি বইয়ের মধ্যে হেতাগো জীবনী, সর্বশেষ আরবি বইয়ের মধ্যে আরবিতেও তাগো জীবনী। আমার নবীর জীবনী নাই। কথা বুঝছেন? কোরআন শরীফের আমাদের একটা হাদিস শরীফ একটা বই আছে, হাদিস শরীফ থেকে জিহাদের হাদিস উঠাইয়া দিছে, হ্যাঁ। তারপরে আপনার নবীজির জীবনের কাহিনী উঠাইয়া দিছে, সব তাগো জীবনী বইয়ের মধ্যে সেট করে দিছে। একটাই উদ্দেশ্য ছিল, জাতিরে ধ্বংস করে দেওয়া। কথা কন না? কয়দিন আগে শরীফের গল্প বাইর কইরা আমার পুরা দেশটা ধ্বংস করে দিচ্ছে। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট ছিল, নবীর দরকার নাই, কোরআনের প্রয়োজন নাই, কোরআন কি দিয়ে কি করবে, কোরআন লাগবে না। হিন্দুত্ববাদী খ্রিস্টানের ধর্ম, খ্রিস্টানের কালচার, ইহুদি খ্রিস্টানের কালচার চালু করে দাও, মুসলমানের ঘরে ঘরে ধ্বংস করে দাও। আজকের এই মোবাইল কার আবিষ্কার? কথা কন, এই মোবাইল কার আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। আজকের এই টিভি, সিনেমা, ইন্টারনেট, পৃথিবীর যত স্যাটেলাইট বলেন, সমস্ত কিছু আজকের আপনি ফেসবুক বলেন, ইহুদিদের আবিষ্কার। গুগল বলেন, ইহুদিদের আবিষ্কার। ইউটিউব বলেন, ইহুদিদের আবিষ্কার। যত কিছু আপনার আর মোবাইলে আমি আপনি ব্যবহার করতেছি সর্বক্ষণই, সম্পূর্ণটা ইহুদিদের পোটাক। কথা কন না? কার পোটাক? ইহুদিদের পোটাক। একটাই টার্গেট, মুসলমান ধ্বংস হয়ে যাক। কিন্তু মুসলমান কি ধ্বংস হবে? আরে মিয়া, আল্লাহ পাক কোরআনে বলেছে, তারা মনে করে ইসলামটা মনে হয় মোমবাতি, ফু দিলে নিভে যাবে। তারা মনে করে ইসলামটা মনে হয় চেরাগের বাতি, তেলে জ্বলে যে ফু দিলে নিভে যাবে। আল্লাহ বলে ইসলামটা হলো কারেন্টের বাতি, সুইচ টিপ দিলে জ্বলে, সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে তোমরা ইসলামটারে সব দ্বারা গোল করে আইনা মাটির নিচে ফুটে দিবা, আমি এটারে সারা বীজ বানাই আবার আমি উঠাইয়া দিই। যত ষড়যন্ত্র পৃথিবীতে যোগে যোগে করেছে, আমার নবীর সাথে অধিকাংশ ষড়যন্ত্র হয়েছে। এবারে দেখেন, নবীজি যেদিন জন্মগ্রহণ করে, নবীজি যেদিন এই পৃথিবীতে আসে, কাবাগরের পাশে 360 মূর্তি আছিল। কতটা মূর্তি? 360 মূর্তি আছিল। যেই মুহূর্তে নবীজি আগমন করেছে, এই পৃথিবীতে জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে 360 মূর্তি দাঁড়ানো থেকে ডাইরেক্ট সেজদারত অবস্থায় পড়ে গেছে।
সুবহানাল্লাহ কইলেন না? ছিল দাঁড়ানো, দাঁড়ানো অবস্থায় ছিল। যেটির ইহুদিরা পূজা করত, খ্রিস্টানরা পূজা করত, বিধর্মীরা পূজা করত। যেই মুহূর্তে না নবী জন্মগ্রহণ করে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, যেই মুহূর্তে নবীর জন্ম হয়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে 360 মুক্তি সঙ্গে সঙ্গে দাঁড়ানো থেকে সেজদা অবস্থায় পড়ে গেছে। সেই নবী আমাদের জন্য কি নিয়ে এসেছে? রহমত। এবার আসেন, কোরআন শরীফে একটি আয়াত আছে। সমাজের মধ্যে তো মনে করেন নামাজ রোজা যদিও না পড়ে, হাদিস কালাম যদিও না জানে, কিন্তু নবী নুন না মাড়ি এটা লইয়া তর্ক আছে। আছে কি নাই? কথা কন না, আছে কি নাই? সাদওয়ান তো খোলাই আছে, সমস্যা নাই, তর্ক করার কোনো অসুবিধা নাই। রংসা ডালে আর তর্ক চলে। এমি একই নবী নূর, এমি একই মাটি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। এখানে বলেছে এটা। আরেক জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে এই জগতের, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। তাইলে নবী আমাদের জন্য রহমত না? কথা কন না। আল্লাহর ঘোষণা অনুযায়ী নবী আমাদের জন্য কি? রহমত। নবী আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছে। করেছে কি করেছে না? আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন আমি সর্বপ্রথম নবীজির নূর মুবারককে আমি সৃষ্টি করেছি। সর্বপ্রথম, এই দুনিয়া এখনো সৃষ্টি হয় নাই, আদম হাওয়াও সৃষ্টি হয় নাই। সর্বপ্রথম নবীজির নূর মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আচ্ছা, এখন আমি বলতে চাই, কোরআন শরীফে আরেক জায়গায় আয়াত আছে, আল্লাহ পাক বলেছে নবী আপনি বলে দেন হে উম্মতেরা আমি তোমাদের মতোই মানুষ। নবী তো আমাদের মতো আকৃতিতে মানুষ না। আমাদের যেমন দাড়ি আছে নবীরও দাড়ি ছিল, আমাদের যেমন চেহারা নবীরও চেহারা ছিল, আপনার আমার যেমন ডান হাত বাম হাত যত কিছু আছে আকৃতিতে আমাদের মতো মানুষ। আল্লাহ বলেছে নবীরে হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। আপনি কোন মানুষ মনে করছেন? ওমা এ কথা জানার পরে এখন কেউ কেউ কই নবী আমগো মতন মানুষ। এবার আমি আপনার উদাহরণ দেই, আপনাদের ঘরে বাচ্চা জন্ম নিছেনি? কথা কন, বাচ্চা জন্ম নিছে? বাচ্চা যখন জন্ম নেয়, এই বাচ্চাটা যখন পেটে আসে, আশেপাশে মনে করেন খারাপ মাইন্ডে নিয়েন না, আমি বোঝানোর জন্য বলতেছি, দুর্গন্ধ বলে কি বলে না? দুর্গন্ধ আসে না? কথা কন, কিছু জিনিসের দুর্গন্ধ থাকে কি না? আপনি দেখেন নবীজি যখন জন্ম নেয়, নবী যখন এই পৃথিবীতে জন্ম নেয় তখন নবীজির পিতা কিন্তু দুনিয়ায় নাই। আমেনা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে পুরা রাস্তা সুগন্ধি দিয়ে ভরপুর হয়ে যায়। আমেনা যখন কূপের সামনে যায়, নবী পেটে আসার আগে যে কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইতো, সেই কূপের সামনে যখন আমেনা গিয়ে দাঁড়াইতো, কূপের পানি নিচ থেকে আমনে আমনে উপরে উঠে চলে আসতো। মদিনার মেয়েরা আমেনারে বলতো আমেনা তুমি বাড়ির যাইও না, তুমি একটু এখানে দাঁড়াইয়া থাকো, তুমি যতক্ষণ দাঁড়াইয়া থাকো কূপের পানি নিচ থেকে আমনে আমনে কূপের মুখে চলে আসে, আর তুমি যখন চলে যাও তখন আমরা আবার বালতি দিয়ে পানি ভরে নিতে হয়। নবীর দাদার কাছে মক্কার লোকেরা বিচার দিল, আব্দুল মুত্তালিব তোমার ছেলে দুনিয়ায় নাই। আরবের প্রচলন হলো স্বামী মারা গেলে বিধবা স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারে না, তোমার ছেলের বউ সুগন্ধি কেন ব্যবহার করে? আব্দুল মুত্তালিব লজ্জায় পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে নবীর দাদির সাথে পরামর্শ করলেন যে এইভাবে মানুষ তো আমার কাছে বিচার দিচ্ছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আরে তোমার কাছে মানুষ বিচার দিচ্ছে, আমেনা যখন গোসলখানায় যায় গোসল করে যখন চলে আসে, আমি যখন গোসল করতে ঢুকি মনে হয় যেন পুরা গোসলখানাটা মেশক আম্বর দিয়ে কে প্যাক করে ধুয়ে রাখছে। তোমার কাছে মানুষ বিচার দেয় রাস্তার কথা,
তোমার কাছে মানুষ বিচার দে কূপের কথা। আমি বাড়ির মানুষ, আমেনা যখন গোসলখানা থেকে বাহির হয়, পুরাটা গোসলখানা মেশক আম্বর দিয়ে ভরপুর হয়ে যায়। দনজন একসাথ হয়ে আমেনাকে জিজ্ঞেস করলো, আমেনা লজ্জায় আর বাঁচতেছি না, কিছু যদি মনে না করো একটা কথা জিজ্ঞেস করতাম। বলে, হ্যাঁ শ্বশুর আব্বা বলেন, কি জিজ্ঞেস করবেন? বলে, আমেনা তুমি যখন রাস্তা দিয়ে যাও, তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো, মানুষ আমার কাছে নালিশ করেছে তুমি যে রাস্তা দিয়ে হেঁটে আসো পুরা রাস্তা মেশক আম্বর দিয়ে ভরপুর হয়ে যায়। মেশক আম্বর বুঝেন? যে সুগন্ধি পৃথিবীর কোথাও নাই, একমাত্র জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ কইবেন না? সেই সুগন্ধি আমার নবীর গায়ে পাওয়া যাইতো, আর কোথাও পাওয়া যাইতো। আমেনা তখন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, বাবা এই তো আমি ব্যবহার করি না, এই সুগন্ধি আমি কই পাবো? এই সুগন্ধি তো আমার না। বলে, এই সুগন্ধি কার? বলে, এই সুগন্ধি আমার পেটে যে আছে তার হলো এই সুগন্ধি। শুধু তাই নয়, যেদিন থেকে এই ছেলে আমার পেটে এসেছে, জান্নাত থেকে স্বয়ং মা হাওয়া আয়েশা আমাকে সালাম দিয়েছে, হযরত মারিয়াম আয়েশা আমাকে সালাম দিছে। ফেরাউনের স্ত্রী কত বছর আগে জান্নাতে চলে গেছে, ওইখান থেকে আয়েশা আমাকে মালা পরাইয়া গেছে। এই ছেলে যেদিন থেকে পেটে আসছে, আব্বা শুধু তাই নয়, এই ছেলে যেদিন থেকে পেটে আসছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছের ডালগুলো আমাকে ছায়া দিতে শুরু করে। শুধু তাই নয়, আমি যখন কূপের সামনে যাই, এই ছেলে পেটে আসার আগে আমি কূপের নিচ থেকে বালতি দিয়ে পানি উঠাইতাম। যেদিন থেকে এই ছেলে পেটে আসছে, আমি আর কোনোদিন বালতি দিয়ে পানি উঠাইতে হয় নাই, কূপের পানি নিচ থেকে আমনে আমনে কূপের মাথায় চলে আসছে। যেদিন এই ছেলে জন্মগ্রহণ করে, মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, নবীর মা বলেন, দুনিয়াতে কত ছেলে জন্মগ্রহণ করেছে, আপনাদের ছেলেরাও তো জন্মগ্রহণ করছে কি করছে না? আপনাদের বাচ্চারা আছে না? আপনারা তো মনে করেন নবী কোন মানুষ বলতেছি, আপনি যারে মনে করছেন আপনার মতো মানুষ, এবারে দেখেন আপনারও জন্ম হয়েছে, আমারও জন্ম হয়েছে। আমি আপনি যখন আমার মায়ের পেটে ছিলাম, মা পেটের ব্যথায় ঘুমাইতে পারে নাই, এক এক সময় কলিজার মধ্যে এমন জোরে লাথি দিছি, রু বাইর হয়ে যায়। যারা দেখছে তারা জানে, কথা কন না? দেখছেন না আপনারা? দেখছেন কিনা? এক এক সময় যারা যে মহিলাদের পেটে সন্তান থাকে, এমন অবস্থা হয় মনে হয় যে জীবন চলে যাবে, রু একবারে, এত কষ্ট। এই সন্তান পেটে নেওয়ার কষ্ট যে কত কঠিন এটা কেউ জানে না। কিন্তু আমার নবী, আপনার নবী যে মায়ের পেটে ছিলেন, মায়ের বর্ণনা শোনেন। আমার এই সন্তান যেদিন থেকে পেটে এসেছে, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম আমি কোনোদিন একটু ব্যথাও অনুভব করি নাই, কোনোদিন একটু ব্যথা অনুভব করি নাই। এবারে আসেন, নবীজি যখন দুনিয়ায় আসে, আপনার আমার সন্তানও তো, আপনাদের সন্তানও তো দুনিয়াতে আসছে, আমরাও আসছি। আসার পরে মায়ের পেটের ভিতরে আমাদের নাভির সাথে একটা কানেকশন থাকে কিনা? কথা কন, থাকে না? নাভির সাথে, আমার নাভিটা আমার মায়ের পেটের একটা রোগের সাথে, খাদ্যনালীর সাথে কানেকশন ছিল। আমার মা যা খাইতো আমি এখান থেকে কিছুটা খাইতাম পেটের ভিতরে থাকতে। দুনিয়াতে যখন আসে, আসার পরে মনে করেন এই খাদ্যর সাথে যে লাইনটা মায়ের পেটে, এটা কেটে দেয়, এটা কাটে না? কথা কন না? এটা তো কাটে। এবার নবীর বর্ণনা শোনেন, যে দাসী নবীজির মায়ের পাশে ছিল, সে দাসী বর্ণনা দেয়, এ কেমন ছেলে, পেটের ভিতরে থাকতে কে যেন তার এ মায়ের নাভির যে কানেকশনটা, এই কানেকশনটা যেন কে সুন্দর করে কেটে একবারে প্যাক করে বাইর করে দিচ্ছে। দুনিয়াতে কত ছেলে জন্ম নিয়েছে, সাধারণত মনে করেন যে ছেলেগুলো জন্ম নেয় দুনিয়াতে, প্রথমে মনে করেন ওইলে মাথা আসে, নইলে কারো পা আসে, হ্যাঁ, এক একজন ভাবে জন্ম নেয়। এরপরে মা চাষিরা কোলে নেয়, কোলে নিয়ে তোহাইলা দিয়ে কোলে নেয়, কিছু খাতা কাপড় দিয়ে মোয়া কোলে নেয়। নবী যখন জন্ম নেয়, আরে কোন মানুষ আপনি মনে করেন নবীরে? নবী যখন জন্ম নেয়, ডাইন কাইত হইয়া জন্ম নিয়া, ডাইন কাইত থেকে বৈশা সোজা সেজদা দিয়া গেছে। সেই নবীর উম্মত আপনি কোন মানুষ মনে করছেন নবীরে? এবারে আসেন, আপনি আমি যে মানুষ, মানুষের মধ্যে দুইটা রূপ, একটা মহিলা একটা পুরুষ, কথা কন না? দুইটা ধরনের মানুষ তো, আরেকটা আছে তৃতীয় লিঙ্গের মানুষ, যেটারে আমরা হিজলা বলি, বলি না? কথা কন না? হিজলা বলে না? যারা
পুরুষও না মহিলা না, এদেরকে কি বলে? ইজলা বলা হয়। এবারে আসেন, আমরা যারা পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের মুসলমান ধর্মের নিয়ম অনুযায়ী আমাদেরকে খতনা করানো লাগছে কিনা? কথা বুঝছেননি? খতনা বুঝেননি? খতনা করানো লাগছে না? সুন্নতি খতনা বোঝেন? এবারে বুঝছেন? সুন্নতি খতনা করানো লাগছে। নবীর মায়ের পাশে যে দাসী ছিল সেই দাসী বর্ণনা করে, এই কেমন ছেলে দুনিয়ায় এসেছে, পেটের ভিতরে থাকতে কে যেন সুন্নতি খতনা করে সম্পূর্ণভাবে এ করে বাহির করে দিয়েছে। সেই নবীর উম্মত। আপনি কোন মানুষ মনে করছেন নবীরে? কোন মানুষ মনে করছেন? এবারে যখন নবী দুনিয়ায় আসে, কোলে নেয়ার পরে মা আমেনা কান্না করে। জিজ্ঞেস করলো যে মা আমেনা তুমি কান্না করো কেন? আপনার আমার যখন মানুষের যখন প্রথম সন্তান জন্ম নেয়, বাজারের মিষ্টি দোকানের মিষ্টি কিন্তু আর রাখে না। কথা কন না? খুশির টেলায় 10 কেজি 15 কেজি 20 কেজি মিষ্টি মানুষরা এমনি খাওয়ায় আলায়। যখন জন্মগ্রহণ করে মা আমেনা কান্না করতেছে, প্রথম সন্তান জন্ম নিয়েছে, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নেই। এই সন্তান আমি কেমনে কি করব? এই সন্তান কেমনে খেলাধুলা করবে? এই সন্তান কেমনে কি করবে? সন্তান কান্না করলে কে কোলে নিবে? সাধারণত মায়েরা যখন অসুস্থ থাকে কান্না করলে সন্তান বাবাই কোলে নেয়। কথা কন ঠিক না বে ঠিক? এই সন্তান কে কোলে নিবে? আল্লাহ বলে আমেনা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, মাত্র সুবে সাদিকের সময়টা পার হয়ে সন্ধ্যা হতে দাও। তোমার এই ছেলের জন্যে আমি স্বয়ং আসমানের চাঁদ আমি খেলার সাথী বানিয়ে দিব। আমেনা বলে আমি দেখতেছি যখন সন্ধ্যা হলো, বিকাল পেরিয়ে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্রি যখন আসে, পূর্ণিমার চাঁদ তারা সহকারে নামতে 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 একবারে তোমার কাছে চলে আসে। তুমি যখন কান্না করতে করতে হাতগুলো এইভাবে নাড়াচাড়া করো, চাঁদও তোমার সাথে এইভাবে নাড়াচাড়া করো। সেই নবী আমাদের জন্য এই পৃথিবীতে রহমত হিসাবে এসেছে। শুধু তাই নয়, আমেনা কান্না করতেছে, ছেলে যখন বড় হয়েছে, হাঁটা শিখছে। সাধারণত ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে মা বাবারা ফুফুর বাড়ি খালার বাড়ি বেড়াইতে যায়। এই ছেলের বাপ নাই, এই ছেলের কে নিয়ে যাবে? আল্লাহ পাক আরশা আজিম থেকে ডাক দিয়ে বলে আমেনা ধৈর্য ধারণ করো, আমার সাথে তোমার শুধু সম্পর্ক ছেলের, আমি আল্লাহর সাথে সম্পর্ক হলো মুহাম্মদের সাথে মাহবুবিয়াতে। কথা কন না? আপনাকে মাথার উপরে যে টাইস আছে সান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি? কথা কন আসেনি? আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নামাজে নবীর নাম, প্রতিটা জায়গায় নবীর নাম আছে কি নাই? যেইখানে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে, আছে কি নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমেনা তোমার সাথে সম্পর্ক হলো ছেলে আর সন্তানের, আমার সাথে সম্পর্ক মাহবুবিয়াতের। তুমি শুধু দেখো, নবীজি যখন প্রাপ্ত বয়স্ক হয়, 40 বছর বয়সে যখন নবুয়তি পায়, পাওয়ার পরে আল্লাহ স্বয়ং কুরআনের জন্যে আরশে আজিমে নিয়ে যায়। শুধু আরশে আজিম না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশে আজিম স্বয়ং আল্লাহর পাশে বসাইয়া আল্লাহ নিজে কথা কইছে। যার পাশে যাওয়ার সুযোগ পৃথিবীর আর কোন নবী এবং রাসূলের হয়? আমার নবী আল্লাহর সাথে একই পাশে। আপনি আর আমি যেইভাবে পাশাপাশি বসি, এইভাবে একই পাশে বসে আরশে আজিমে আল্লাহর সাথে নবী স্বয়ং সাক্ষাৎ করছে। দুনিয়াতে ঘুরাইলে নবীর পিতা আব্দুল্লাহর কদ্দুরে ঘুরাইতো, আল্লাহ কয় আমি স্বয়ং আরশে আজিম ঘুরাইয়া দিছি। সেই নবী আমাদের জন্য এই পৃথিবীতে এসেছে। নবীজির জীবনের মধ্যে এবারে আসেন কি আদর্শ আমাদের জন্য রয়েছে। নবীজির জীবনে আমরা জানি 63 বছর জীবনে 63 বছর জিন্দিগিতে নবীরে কেউ কোনোদিন আগে সালাম দিতে, কথা কন না, আগে সালাম দিতে জীবনে 63 বছর নবীজি কত বছর বাঁচছে? 63 বছর। 63 বছর নবী হায়াত পাইছে। 63 বছর জীবনে ছোট্ট একটা শিশু বাচ্চা পর্যন্ত নবীজির আগে নবীরে সালাম দিতে পারে নাই। এর মধ্যে নবীর আরেকটা গুণ আছে, এটা আমরা অনেকে জানি না।
এই 63 বছর জীবনে ছোট একবারে শিশুকাল থেকে শুরু করে যে সময় নবী অবুঝ, কোনো বুঝ নাই, কোনো নাই, একবারে ছোট্ট কাল থেকে শুরু করে 63 বছর পর্যন্ত এই 63 বছর জীবনে নবীজি কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। কেমন মানুষ আপনি, কেমন মানুষ মনে করছেন নবীরে? কোন মানুষ মনে করছেন নবীরে? 63 বছর জীবনে আপনার আমার সকাল থেকে রাত্রে পর্যন্ত 180টা মিছা কথা আছে। খাইতে বইলে মিছা, ভরতে বইলে মিছা, উঠতে মিছা, বইতে মিছা, চলতে মিছা, কথা কইতে মিছা। আসেন আর গিলা আপনি কইতে আছেন আমি আছি শানিছো, আছে কি নাই? মোবাইলটা যখন ফোন দেয় আপনি মনে করেন বাগমারা আপনার জন্য একজন ওয়াইট করতেছে, আপনি আসেন আর গিলা ফোনটা ধরে কইতেছেন আমি আসি শানিছো। আসলে কি হেসা কথা কোন? আসলে কি সত্য? কিন্তু আমার নবীজি এমন একজন চরিত্রের মানুষ ছিলেন, 63 বছর জীবনে তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। শুধু তাই নয়, নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতো, নবীজি যে রাস্তা দিয়ে একদিন হাঁটতো, ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘেরান বলতো। আমার নবীর সাহাবীরা কোনোদিন আতর ব্যবহার করে নাই। নবীজি যখন গামাইতো না, আপনি আমি গামাই না, আপনার আমার গামের দুর্গন্ধ না সুগন্ধ? কথা কন, দুর্গন্ধ না সুগন্ধ? আপনার আমার গামের দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। নবীজি যখন গামাইতো, সাহাবীরা নবীজির গাম নিয়ে বোতল কইরা রাখতো। ঈদের দিন, জুমার দিন নবীরে গাম নিয়ে বোতলের থেকে খুইলা আতর মাইকা ব্যবহার করত। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার জীবনের মধ্যে আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে। আরে তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন যুদ্ধের সেনাপতি। তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন মানুষের বন্ধু। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি গাছের নবী ছিলেন, তিনি মাছের নবী ছিলেন। তিনি গাছপালা, তরুলতা, আসমান জমিনের মধ্যে আপনার আমার চোখের মধ্যে যত কিছু আপনি দেখতে পান, আমার নবীর কাছে তারা সমস্ত কিছু এসে নালিশ করে। বিশ্বাস হয় না? একটু পরে বলতেছি। নবীজি একদিন দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত যখন নবীজি, আমরা তো ইসলামের দাওয়াত এখন মসজিদে দেই। এখানে যারা আছে মুসলমান, আমরা মুসলমানরাও তো সোজা করতে পারি না, কোন সময় ইহুদি খ্রিস্টানের কাছে যাবো? কথা বোঝেন নাই? আমরা মুসলমানের কাছে দাওয়াত দিচ্ছি। নবী স্বয়ং ইহুদি খ্রিস্টানের কাছে নবীজি দাওয়াত নিয়ে যাইতেন। ইহুদি খ্রিস্টানের কাছে দাওয়াত নিয়ে যখন যাইতেন, সঙ্গে করে একজন অথবা দুইজন সাহাবী থাকতো নবীর পাশে। দুইজন সাহাবী থাকতো। হঠাৎ একদিন নবীজি যখন দাওয়াত নিয়ে যান, যাওয়ার পরে নবীর পাশে নবীজি হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে। একজন সাহাবী এইভাবে রানের মধ্যে নবী মাথা রাইকে একটু ঘুমাইছে। ঘুমানোর পরে সাহাবী বলে, আমি দেখতেছি দূর থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে নবীর সামনে চলে এসেছে। আমি নবীজি যখন ঘুম থেকে ওঠে, আমি নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন ওই যে গাছটা দেখতেছি, সেই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আপনার সামনে আইসা মাথা নোয়াইয়া আবার আপনাকে একটু এক নজর দেখে আবার চলে গেছে। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী, গাছটা যখন তার জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমি নবীকে স্পষ্ট দেখতেছি না। আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আপনি যদি আমাকে একটু হুকুম দেন, আমাকে যদি একটু তৌফিক দেন, আমি একটু সামনে গিয়ে আপনার নবীর নূরানি চেহারাটা একটু প্রাণ ভরে দেখব। আমি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই গাছকে হুকুম দিলেন, গাছ মানুষের মতো হেঁটে হেঁটে নবীর সামনে চলে আসে। শুধু তাই নয়, কবি একবারে সুন্দর করে একটা গজল লিখছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। জানো চিনো মানো কেমন
আমার নবীজি, যার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরও রোমে রোমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ কইবেন না? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরও রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? যে যত খুশি অত জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন নবীর উম্মত হয়ে, আল্লাহ পাক শুনছে না? রওজা মোবারক থেকে, রওজা মোবারক থেকে নবীজি আপনার দিকে আমার দিকে চেয়ে আছে। আপনি আমি নবীর উম্মত। আজকে তাকাইয়া দেখেন, আমরা এখানে সব মুসলমান। মুসলমান কিনা? মুসলমান বেঈমান ইহুদির মধ্যে পার্থক্য হলো এই, মুসলমানরা আল্লাহরে মানে, ইহুদি খ্রিস্টানও কিন্তু আল্লাহরে মানে। তারা জানে গড একজন আছে। আমরা তো আল্লাহ কই, এরা গড কয়। কথা বোঝেন নাই? হেরা আমরা আল্লাহ হিসেবে চিনি, হেরা গড কয়। কিন্তু হেরা নবী মানে, কথা কন না, হেরা নবীরে মানে না। হেরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে না। আর মুসলমান নবীজির জীবনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যে আয়াতগুলো নবীর কাছে পাঠাইতো, রাত্রে নাজিল হইতো, সকালে মানুষের কাছে প্রচার করত। নবীজির একটা হাদিস আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। তুমি যতটুকু জানো, আমি যতটুকু জানি আপনার কাছে প্রচার করব। আপনি যতটুকু জানেন আমার কাছে প্রচার করেন। নবীজির কাছে রাত্রে বেলা যে আয়াত নাজিল হইতো, সকাল হওয়ার আগে নবী সে আয়াত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিত। খানা নাই, কিচ্ছু নাই, কিয়ের খানা, কিয়ের বিশ্রাম। আপনি আমি টাইম মতন ঘুমান লাগে, টাইম মতন খাওয়া লাগে। আরে নবী যে সময় ইসলামের দাওয়াত দিছে, খাওয়া দাওয়া কই খাইছে, কই ঘুমাইছে, নবীজি নিজেও জানত। মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কত মাইর খাইছে হিসাব ছাড়া। আপনি আমি কয়দিন মাইর খাইছি? একদিনও মাইর খাইছেন? কথা কন, কালিমার দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া একদিনও কি মাইর খাইছি কেউ? আমরা একদিনও মাইর খাইছি? নবীজির মুজিজা শুনেন, নবীজি কেমন ছিলেন। নবীজির বাড়িতে দুইজন ইহুদি আসছে। তাকে উদ্দেশ্য ছিল খারাপ, তাকে উদ্দেশ্য ছিল কি? খারাপ। নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক রাত্রি হয়ে গেছে, আমগো বাড়ি অনেক দূরে, এ রাত্রে কই যামো, যাওয়ার কোনো স্থান নাই। আমনে যদি আমগরে কুদুর আমনের বাড়িতে জায়গা দিতেন তাইলে ভালো হইতো। নবীজি কয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আসো। ঘরে নিয়ে গেলেন। আরবের মানুষ নবীজির কার কিছু না হোক, একটা দুইটা জিনিস ধরে রাখছে। একটা হইলো মেহমানদারি, আর একটা হইলো হাদিয়া। কথা বোঝেন নাই? আরব দেশে যারা বসবাস করে, আমনে হাদিয়া না নিলে আপনার লগে রাগ করব। আমনে হাদিয়া না নিলে আপনার লগে রাগ করব। বুঝের বুঝ মাইরও দেয়। কর্মচারী জিডি যদি হাদিয়া দেয়, না নিলে মাইরও দেয়, এরকম ঘটনাও আছে। আমরা হাদিয়া নিতে হইব আরবের মানুষের তে। এটা নবীজির অভ্যাস, তারা এটা ধরে রাখছে। নবীজির কাছে আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বেলা যাওয়ার মতো কোনো জায়গা আমগো নাই। রাত্রেতে আমরা যামো, থাকার কোনো জায়গা নাই, আমরা এত রাত্রে কই যামো? নবীজি বললেন, ঠিক আছে চলো আমার বাড়িতে। ঘরের মধ্যে নিয়ে বসাইলেন, খাটের উপরে বসাইয়া বললেন, ভাই তোমরা যে আমার বাড়িতে মেহমান হয়ে আসছো, আজকে রাত্রে তো আমার ঘরে খাবারের কিছু নাই, তবে আমাদের পরিবার পরিজনদের জন্যে আমরা বকরি আছে, বকরির থেকে দুধ দোয়াইয়া রাত্রে আমরা খাইতাম।
এক বাটি দুধ আছে, তোমার এক বাটি দুধ দিলে চলবো নি? কইছে ঠিক আছে চলবো। এক বাটি দুধ দিয়ে নবীর পরিবারে খাওয়ায় নাই, নবী নিজেও খায় নাই। এক বাটি দুধ নিয়ে দুইজন কাফেররে দিছে। আমনের বাড়িতে সাধারণত এখন যদি একটা অচেনা মুসলমানও আসে, আপনি জায়গা দিবেন? কথা কোন জায়গা দিবেন? কিন্তু নবী এমন নবী ছিলেন, হে মুসলমান না, হে কোনো নামদারি কোনো মুসলমান ছিল না, অপরিচিত মুসলমান না, ডাইরেক্ট বেদুইন ছিল, ইহুদি ছিল। সে ইহুদি এক বাটি দুধ খাইয়া রাত্রেবেলা নবীর ঘরে জীবন যাপন করছে। রাত্রে যাওয়ার সময় নবীর ঘর, নবীর যে বিছনার জায়গা দিছে, সে বিছনা অপরিষ্কার কইরা লাইছে, খানা কইরা বড়াইয়া লাইছে। ইচ্ছা কইরা নবীজির এই বিছনা সম্পূর্ণ পায়খানা কইরা বড়াইয়া তারা রাত্রে বাইগা চলে গেছে। তবে আল্লাহর বান্দারা যাওয়ার সময় তাদের কাছে দামি দুইটা তলোয়ার ছিল। দামি কি ছিল? দামি দুইটা তলোয়ার ছিল। তলোয়ারটি বিছনার মধ্যে রাইখে ভুলে চলে গেছে। নবীজি সকালবেলা ফজরের নামাজ পড়ে আসছে দেখার জন্য মেহমানদের কি অবস্থা। রাত্রেবেলা রাইখা গেছি, আল্লাহ জানে কি কষ্ট জানি মেহমানরা পাইছে। সকালবেলা আয়সা দেখি অবস্থা, নবীজি আফসুস করতেছে, আপনি আমি হইলে গালি দিতে দিতে এদের বাপের এসে কবরতে উঠাইতাম। কথা কন ঠিক না বে ঠিক? কইতাম যে পালাল্লাই তারা জাগা দিছিতে আমার ঘর বাড়ি বড়াইয়া গেছে। নবীজি যাই আফসুস করতেছে, আরে জায়গা যে দিছি কি এমন কষ্ট জানি রাত্রে পাইছে। কষ্ট পাইয়া আরে নবীজি আফসুস করতে করতে শেষ। দুইটা তলোয়ার সুন্দর কইরা রাইখা দিছে। তারা যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে মনে মনে চিন্তায়, রে দামি দামি তলোয়ার, আরব দেশে তলোয়ার গুলার দাম অনেক টাকা, অনেক দেড়হাম। ওই সময় দেড়হামের যুগ ছিল। এত দেড়হাম দিয়া আবার এই তলোয়ার কিনা সম্ভব না। ভয়ে ভয়ে দুইজন ইহুদি যুক্তি করে আবার নবীর বাড়িতে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভুল কইরা আমগো দুইটা তলোয়ার লাইকা চলে গেছি। নবীজি দৌড়াইয়া আয়েশা তাগো সামনে দাঁড়াইয়া কো, ভাই এই নাও তোমগো দুইটা তলোয়ার। ওই দিন রাত্রে কিছু খাওয়াইতে পারি না, শুধু দুধ খাওয়াইছি, আর কিছু আমার কাছে ছিল না। কষ্ট পাইছো, আল্লাহর দোয়াই কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় আমারে দাঁড় করাইও না। সুবহানাল্লাহ কইবেন? মাপ সাইবার কথা কে চায় কে? ইহুদিরা তলোয়ারটি নিচে রাইখা, আর এটা কেমন নবী রে, অন্যায় করছি আমরা, মাপ চামো আমরা, নবী উল্টা আমগো গেছে ক্ষমা চায়। এ কেমন নবী? নবী আর দেরি কেন, এখন আম করে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। তাইলে নবী যদি তাগলগে খারাপ আচরণ করত, তারা কি মুসলমান হইতো? কথা কন, মুসলমান হইতো? ভালো আচরণ করছে বিদায় তারা কি মুসলমান হইছে। শুধু এটা শেষ নয়, একদিন এক ইহুদি গোড়া লইয়া কইতে জানি আইছে। ওই সময় আপনারা যারা বয়স হয়েছে দেখছেন, সনের মসজিদ ছিল, সনের মসজিদ আছিল, মসজিদে নববী। ওই সময় খেজুর পাতার মসজিদ। হেতে গোড়াটা নিয়ে আইছে, আইসা মসজিদে নববীর ভিতরে ঢুকাইয়া মসজিদে নববীর ফিলারের মধ্যে রশি বান দিয়া খাড়ায় প্রস্রাব করা শুরু করে দিছে মসজিদের ভিতরে। এক ইহুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিতা শুরু করছে, মসজিদের ভিতরে যে জায়গায় নবীজি এবং সাহাবীরা ইবাদত করে, সে মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা শুরু করছে। হযরত ওমর ছিলেন খুব রাগী মানুষ, খুব রাগী সাহাবী। ওমরের মতন রাগী এই পৃথিবীতে আর কেউ নাই। এত গরম সাহাবী ছিল ওমর। ওমরে আস্তে করে উঠে পাঞ্জাবির আতা পড়া শুরু করছে। এতেরা আজকে শেষ, আমরা এনে ইবাদত করি, এতে এনে প্রস্রাব করে। নবী ডাক দিছে, ওমর খবরদার, বসো বসো। ওমর বসে গেলেন, নবীজির সামনে গেলেন, গিয়ে বললেন, ভাই প্রস্রাব করা যখন শেষ হয়েছে, ডিস্টার্ব দেয় নাই মধ্যখান দিয়া, শেষ হয়েছে। আরে নবী সামনে গেছে, ডাক দিয়া কইছে, ভাই তুমি যে এনে প্রস্রাব করছো, এই জায়গাটার মধ্যে আমরা আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ কইবেন না? আমগো মসজিদে আর গেলা মসজিদে যদি কেউ একটা গোড়া লই আইয়ে এনে ফিলারটার মধ্যে গোড়াটা বান দিছে, এনে খাড়াই প্রস্রাব করতেছে, আপনারা এনে সবাই বসা। ঠিক আমি আর আপনারা এখন যেমনে, নবী আর সাহাবীরা ঠিক এমনে, এমন অবস্থায় এতে সামনে এসে প্রস্রাব করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আপনারা কি তারা সারি দিবেন? কথা কোন সারি দিবেন?
হেতে কি এনতে রুল হয়ে বাড়িতে পারবো? কোনোদিন এনতে রুডাল হয়ে বাড়িতে পারবো নি? জীবনও পারতো না। কিন্তু নবী কি করছে? সামনে গেছে, যাইয়া বলছে, ভাই তুমি যে এনে প্রস্তাব করছো, এই জায়গাটার মধ্যে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহরে সেজদা দেই, আমরা আল্লাহরে ডাকি, আমগো ইবাদতের জায়গার মধ্যে তুমি প্রস্তাবটা করছো, এটা তুমি ঠিক করো নাই। সামনের দিকে আর কোনো সময় এরম করিও না। ইহুদি নবীর মুখ দিকে তাকাইয়া কয়, জীবনে আমনের নামে বহুত কথা শুনছি, আমনে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? বলে, হ্যাঁ আমি তো মোহাম্মদ। বলে, আমনের জীবনে অনেক কথা শুনছি, আজকে বাস্তবে দেখলাম আপনি শুধু নবী নয়, আপনি এই জগতের শ্রেষ্ঠ নবী। নবী আপনি এখনই আমারে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এটা কি ভালো ব্যবহারের কারণে হয়েছে না খারাপ ব্যবহারের কারণে হয়েছে? কথা কন না, ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? ভালো ব্যবহারের কারণে হয়েছে। সেই নবীর উম্মত আমরা, নবীজির জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? কথা কন আছে না নাই? আমরা মনে করি যারা হুজুর তারা মনে নবীরে স্বপ্নে দেখে। হ্যাঁ, আমরা মনে করি যারা ওলি তারা মনে নবীরে স্বপ্নে দেখে। আমরা মনে করি যারা আলেম তারা মনে নবীরে স্বপ্নে দেখে। কয়দিন আগে ঢাকা এক রিক্সার ড্রাইভার কি চালায় কিতা? কথা কন না, চালায় কিতা? রিক্সা চালায়, ড্রাইভার সে রিক্সায়, পেশায় কিন্তু রিক্সার ড্রাইভার। কি রিক্সার ড্রাইভার, রিক্সা ড্রাইভিং করে। একজন আলেম যখন পিছে উঠছে, পিছে উঠার পরে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দেওয়া রিক্সার ড্রাইভার হুজুর রিজি গাইতেছে, হুজুর আচ্ছা কোন চাই আমগো নবীজি দেখতে কেমন ছিল? সুবহানাল্লাহ কইবেন না? রিক্সার ড্রাইভারে প্রশ্ন করে, হোক না সে রিক্সাওয়ালা, রিক্সার ড্রাইভারে প্রশ্ন করে যে হুজুর কোন তো আমগো নবী দেখতে কেমন ছিল? হুজুর আশ্চর্য হয়ে বলেন, হঠাৎ এই প্রশ্ন আপনার? কোন হুজুর মনে যদি কিছু না নেন, জীবনে বহুত আলেমরে রিক্সা উঠাইছি, কাউরে জিজ্ঞানের সাহস পায় নাই, আজকে আপনার একটু জিগাইতেছে হুজুর আপনি একটু কন। এ কথা বলতো লাগছে আর জোহরের আজান দিছে, লগে লগে রিক্সাটা ব্রেক দিয়া নিচে নাইমা গেছে। বাস্তব ঘটনা। নিচে নাইমাকে হুজুর আজান দিছে, মসজিদে চলেন। এদিক দিয়ে হুজুরের মা অসুস্থ, বাড়িতে অবস্থা খারাপ, বাড়িতে যাইতে হইব। হুজুর কইতেছে সামনে আরো মসজিদ আছে, মাত্র 1টা বাজে, 1:30টার সময় জামাত, আমরা আর একটু আগাই গিয়ে সামনে মসজিদে নামাজ পড়ি, চলেন। রিক্সা চালাইতেছে আর গলার মধ্যে একটা গামছা আছে, একটু পরে পরে নিয়ে চোর পানিটি মোছে, একটু পরে পরে কি করে চোখের পানি মোছে। এদিক দিয়ে রিক্সাও চালায়। এবারে নাইমা নামাজ টামাজ পড়ে বাইরে আইসে, আইসা কয় আপনি নামাজের আগে কাঁদছেন কিনলে? হুজুরে জিগাইতেছে যে আমি আপনারে কইছি সামনের মসজিদে গিয়ে নামাজ পড়িম, আমি তো আপনারে খারাপ কিছু কই নাই, আপনি কাঁদছেন কেন? রিক্সাওয়ালা হুজুরে ডাক দিয়ে বলে, হুজুর রিক্সার ড্রাইভার হইতে পারি, আল্লাহর ঘর মসজিদে আজান দেওয়ার পরে একটা কাঁইকার সামনে দেই, হতে পারে আমি রিক্সার ড্রাইভার, যেই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আজান হয় আমি একটা কাঁইক আর সামনে দেই না। আজকে আমনের কারণে আমি এই আইনটা আমি ভঙ্গ করছি, এই কারণে আমি কামছি। এবারে হুজুর কাছে চলেন, এবার হুজুর জিগাইতেছে, হুজুর আচ্ছা কোন চাই আমগো নবীজি কেমন আসিল দেখতে? হুজুর কইতেছে নবীজির চেহারা এমন ছিল, নবীজির দাঁতগুলো এমন ছিল, দাড়িগুলো এমন ছিল, চুলগুলো বাবরি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, গায়ের জামা এমন ছিল। সম্পূর্ণ বর্ণনা দিতেছে হুজুর এক একটা করে। রিক্সার ড্রাইভার বর্ণনা দেওয়া যেই মাত্র শেষ, রিক্সা থেকে নাইমা কইতেছে, হুজুর যদি কিছু না মনে করেন আমি একটা কথা কইতাম। হুজুর বলে কোন সমস্যা নাই, হঠাৎ নামলেন কেন, রিক্সা চালান? হুজুর না, আপনি যে বর্ণনা দিছেন আমি এই বর্ণনা দিন না, মানুষটারে স্বপ্নে যোগে কয়েকবার দেখছি। আপনি যে বর্ণনাটা আমারে এখন দিছেন, এই বর্ণনা দেওয়া মানুষটারে, এই আকৃতির লোকটারে আমি স্বপ্নে যুগে কয়েকবার আমি দেখছি। হুজুর সঙ্গে সঙ্গে রিক্সা থেকে একটা লাফ দিয়ে নাইমা চোখের পানি ছেড়ে গায়ের থেকে জামা খুইলা রিক্সাওয়ালার, রিক্সার ড্রাইভারের জুতা মুছতে শুরু করছে। রিক্সার ড্রাইভার কার, আপনি এটা কিতা করেন? কারে মিয়া আমি হুজুর হইতে পারি, আমি হুজুর হইতে পারি, আমি আপনার রূপে এখনো যাইতে পারি নাই। যে লোক নবীরে দেখে, যেই মানুষ দুনিয়াতে জীবিত থাকতে নবীরে স্বপ্নে যুগে একবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম হয়ে যায়।
আমনে তো জান্নাতি মানুষ, আমার কোনো গ্যারান্টি নাই আমি হুজুর হইতে পারি, আমি এখনো জাহান্নামী, আমি নির্গেত কইতে পারি, আমি যে আমল করি আমার আমল দিয়ে আমি জান্নাতে যাবো এই আশা আমি করতে পারবো না। কিন্তু আপনি রিক্সাওয়ালা হইয়া নবী দেখেন, আরে আপনি তো রিক্সার ড্রাইভার না মিয়া, আপনি তো স্বয়ং আল্লাহর ওলি হয়ে গেছে। এটা বলার উদ্দেশ্য এই, আমরা মাঝে মধ্যে সমাজে যারা উঁচু মানুষ তারা নিচে মানুষকে মর্যাদা দেয় না, ঠিক না ব্যাটি? কথা কন না? আমার টাকা আছে, সে গরিব, আমার কাছে তার 2 টাকার মূল্য নাই। আমার পাশে যদি সে চা দোকানে বসে আমার মান সম্মানের প্রেস্টিজে সমস্যা হইব। আমরা এটা মনে করি। আমার নবীর শিক্ষা কি এটা ছিল? কথা কন, নবীজির শিক্ষা কি এটা ছিল? নবীর শিক্ষা কি এটা ছিল? কখনো নবীজির শিক্ষা এটা ছিল? নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ। এটা বলার উদ্দেশ্য এই, আপনি একটা রিক্সাওয়ালার অবহেলা করার সুযোগ নাই, একটা দিন মজুররা আপনি অবহেলা করার সুযোগ নাই, একটা ধনী একটা গরিবরে অবহেলা করার সুযোগ নাই। কারণ আপনি জানেন না আমার ভিতরে কি আছে, আর আমি জানি না আপনার ভিতরে কি আছে। অতএব আমরা আল মুসলিম ও আকল মুসলিম, নবীর কথা আমরা এক মুসলমান আরেক মুসলমানের কথা কন না, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। কেমন ভাই? আমরা আপন ভাইয়ের মতো ভাই। এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। সেই নবীজির শিক্ষা, নবীজি 1 বার 2 বার নয়, কোরআন শরীফের মধ্যে 82 বার, কতবার? 82 বার আল্লাহ নামাজের কথা কইছে। কতবার? নবী যেদিন চলে যাবে এই দিনটাও ছিল 12 তারিখ রবিউল আউয়ালের, সময়টা ছিল সকালবেলায়। নবী যেদিন চলে যাবে, নবীর মেয়ে আছে, নবীর নাতি আছে, নবীর আত্মীয় স্বজন সবাই আছে, কারো কথা নবী একবারও কয় নাই। নবী 3টা কথা কইছে, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুহুম, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আমনে নবীর আশেক, আমি আপনারা অবহেলা করছি না, আমি তুচ্ছ করছি না। নবী আপনার জন্য 63 বছর বিলাইয়া দিছে। 63 বছর জীবনটা উম্মত উম্মত করতে করতে শেষ। একবারে আপনারে আমারে আল্লাহর পরে যদি কেউ ভালোবাসে, আমি মনে করি আমার মা বাবার চাইতো আমার নবী আমারে বেশি ভালোবাসা গেছে, ঠিক না ব্যাঠিক? কথা কন। আমার মা আমার এত ভালোবাসে নাই, আমার আব্বা আমার এত ভালোবাসে নাই। আমার আব্বা আমার চিন্তা করছে আমার ফুটটা বড় হইলে মাথা তোলা হইলে আমারে রুজি করে খাওয়াইবো, কিন্তু নবী এ চিন্তা করে নাই। কথা কন, করছে নবী এ চিন্তা? আজকে আপনি চিন্তা করেন, আজকে যারা গার্জিয়ান আছে, আজকে যারা গাইডিয়ান আছে, তারা চিন্তা করে আমার ছেলে একদিন বড় হবে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রবাসী হবে, বিদেশ যাবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, টাকার চিন্তা করে। সর্বপ্রথম যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে, যাদের মেয়ে বিয়ে দিছেন, সর্বপ্রথম ফোন দিয়ে জিজ্ঞেস করেন ছেলেরে, বিদেশি ছেলেটারে জিজ্ঞেস করেন আগামী মাসে এত এত হাজার টাকা খরচ আছে, 30,000 লাগবে তোমার বোনের লাই, 10,000 লাগবে তোমার মাল লাই, আর 10,000 লাগবে তোমার ভাইয়ের ছোট ভাইরে কলেজে ভর্তি করান লাগবো, ফর্ম ফিল আপের টাকা লাগবো 5,000। এইভাবে আপনি 50,000 টাকার এস্টিমেট তারে দিছেন। আরো আনুষঙ্গিক বহুত কথা কইছেন, কিন্তু আপনি একটা বার বিদেশি পোলাডারে কইছেন আব্বা আজকে তুমি ফজরের নামাজটা পড়ছো নি? এ কথা জিগাইছে? কথা কন, এই কথা আপনি জিগাইছিলেন? আপনার উপযুক্ত ছেলেটা ঘরে নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায়। আপনার উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায়, জোহরের নামাজের সময় ঘুরাফেরা করে, পোলাপাইন নিয়ে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় শয়তানি বদমাশির মধ্যে মাতোয়ারা থাকে। আপনি বাপ হইয়া এ পোলাডারা আপনার ঘরে জন্ম দিছে কেন? রুজি খাইতেন? কথা কন, ইনকাম করে খাওয়াইতো আপনারে, কেন জন্ম দিছে? আপনারে বাবা হিসাবে আল্লাহ কেন বানাইছে? আপনার এই ছেলেটারা আপনি নবী চিনাইবেন। আজকে ঈদে মিলাদুন নবী পালন করার একটাই উদ্দেশ্য, আমাদের আগামী প্রজন্ম জাগরে শরীফ শরীফার গল্প শিখাইছে, জাগরে হাট্টি মাটিম শিখাইছে, জাগরে মনে করেন হাট্টি মাটিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিংও আছে, ডিমও পারে। এটা কোনো কথা হইল? গরু কি ডিম দেয় না বাচ্চা দেয়? কথা কন, গরু ডিম দেয় না বাচ্চা দেয়? বাচ্চা দেয় না। মুরগি কি ডাইরেক্ট ডিম দেয় না বাচ্চা দেয়?
ডিম দেয়। অথচ আপনার আমার পোলারে শুরুতে যে স্কুলে আপনি ভর্তি করাইছেন, কিন্ডার গার্ডেনে আপনি দিছেন, যাত্রা করি তারে শিখাইতেছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। মিছা কথা না? এটা সম্পূর্ণ মিছা কথা না? তাহলে এটা কি শিখলো? আপনি শিক্ষা দেওয়ার উচিত ছিল আলিফে আল্লাহ, আলিফে কে? কথা কন, আলিফে কে? বাতে বাইতুল্লাহ, বাতে কে? বাইতুল্লাহ। সাতে সামারুন, সামারুন অর্থ খেজুর। এইভাবে প্রতিটা হরফ। মিমতে মুহাম্মদ, মুহাম্মদ হলো আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখন তাকাইয়া দেখেন, ছোট ছোট ছেলেরা ফতুয়া দেয়, ছোট্ট ছোট্ট পোলারা কয় নবীজির এ জীবন নিয়ে আলোচনা করা এটি খারাপ। অথচ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আমাদের আজ দেশের বর্তমান যে গভর্নর আছে ইসলামিক ফাউন্ডেশনের, সারা বাংলাদেশ ব্যাপী প্রতিটা স্কুল কলেজ ভার্সিটি বলেন, শুধু আজকে 12 রবিউল আউয়াল আজকে নয়, এই রবিউল আউয়াল পুরা মাস এক টানা নবীজির জীবনী নিয়ে আলোচনা হবে। বলেন না আলহামদুলিল্লাহ। আগামী বছর স্কুল ভার্সিটি কলেজে মাদ্রাসায় নবীর জীবনী নিয়ে বই বাইর হবে ইনশাআল্লাহ। আমাদের আগামী প্রজন্ম ঠিক করতে হবে। আমরা শরীফ শরীফের গল্পে বিশ্বাসী নয়। ছেলে কোনোদিন মেয়ে হতে পারে না, মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না, ঠিক না ব্যাটি? আমি এখন দেখতেছি আপনি আমার ছেলে, আমার মাথায় ছেলের মতো চুল। নবীজির চুল ছিল এইভাবে, বাবরি চুল। কার সুন্নাত? কার সুন্নাত? নবীর সুন্নাত। নবীর 63 বছর জীবনে নবুয়তির পরে বেশিরভাগে নবী এই চুলটা রেখেছেন, এটা নবীর সুন্নত। অথচ আপনি তাকাইয়া দেখেন যে ছেলেগুলার মাথার মধ্যে আজকে কাটিং দেওয়া, আপনি জিগান এটা কার সুন্নত? আপনি এখন আমার সামনে জিগান, তোমার মাথার মধ্যে যে কাটিংটা, যে লেবাসটা তুমি লাগাইছো, এটা কার সুন্নত? স্বয়ং এটা শয়তানের সুন্নত। আল্লাহ কইছে শয়তান আমগো প্রকাশ্য শত্রু, আমরা কই না শয়তান আমগো বন্ধু। প্রতিটা ছেলে সুরুত সিরাত একবারে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের কালচার। কার কালচার? আজকে নবীর সুন্নত নাই, আজকে নবীর জীবনে নিয়ে আলোচনা বন্ধ করে দিছে। এক পর্যায়ে এমন একটা সময় আসছে, কোনো কথা আজকে এই মসজিদে এত কথা বলার সাহস আমি পাইতাম না। পাইতাম? কথা কন, পাইতাম? বহুত হুজুর সত্য কথা কইতে গিয়া, কোরআনের কথা কইতে গিয়া আজকে জেলখানায় গেছে। গেছে কি গেছে না? আমি নিজেও আমার জীবনে বহুত হুমকি আমি খাইছি। আমি এমনও সময় গেছে বাড়িতে থাকতে পারি নাই। সত্য কথা, আমি নিজেও হুমকি খাইছি। একমাত্র দোষ একটাই, কারো মাথাত বাড়ি দিই নাই, কারো সম্পদ খাই নাই, কারো টাকা মারি দিই নাই, কারো জিনিস কোনোদিন আত্মসাৎ করি নাই। আমার দোষ একটাই ছিল, আমি কেন নবীর কথা কই, আমি কেন আল্লাহর কোরআনের কথা কই, আমি কেন বলি নবীজি জিহাদ করে ইসলাম এনেছে, তাদের কথা জিহাদ উড়াইয়া দাও। কি এর জিহাদ? অত সামনে তাকাইয়া দেখেন, এই যে মেসওয়াকের কথা সারে কইছে, একটা যুদ্ধ ছিল ইসলামের, সাহাবীরা জোহরের আজান দিছে, এমন পর্যায়ে নামাজের আগে সাহাবীরা মেসওয়াক করত। জোহরের আজান যখন দিছে, যুদ্ধ বন্ধ। আমনের লগে আমার লগে মারামারি হইব, যুদ্ধ হইব, চুক্তি হয়েছে, ভাই তুই আমার নামাজের টাইম দিতে হইব। কথা কন না? আমনের লগে আমার লগে চুক্তি হয়েছে কি, আমি তোমার লগে যুদ্ধ করি, তুমি আমার নামাজের টাইম দিতে হইব। এমন একটা সময় আইছে, নবীজি সাহাবী করে নিয়ে একটা যুদ্ধে গেছে, দিছে জোহরের আজান, পকেটের থেকে মেসওয়াকটা বাহির করছে, সমস্ত সাহাবীরা নবীজি সহকারে মেসওয়াক শুরু করছে। মেসওয়াক করা যখন শুরু করছে, ইহুদি 2-3 জন আইসা দূরেতে দেখছে, দেখা লিডারের কাছে যাইয়া কইতেছে, স্যার, সেনাপতিরে যাইয়া কইতেছে, নবী এবং নবীর সাহাবীরা মুসলমানরা যেভাবে দাঁত দাঁড়াইতেছে, আজকে নির্গেত মাইরা খাইয়া লাগবে। এ শুধু মেসওয়াক দিয়ে একটা যুদ্ধ বিজয় হয়ে চলে এসে, কন্যা আলহামদুলিল্লাহ। শুধু মেসওয়াক করতেছে, মেসওয়াক। এই অবস্থায় যে ইহুদি দেখছে, দেখা এই অবস্থায় ইহুদি যাইয়া দেখছে যে নবীর সাহাবীরা মেসওয়াক করতেছে। এমন অবস্থায় গিয়ে শুধু দেখছে মেসওয়াক করা অবস্থায়, কাফেররা ডরে ভয়ে ফালাইয়া গেছে, কয় বাবুরে যেভাবে দাঁত দাঁড়াইতেছে, আজকে আমরা শেষ।
সুবহানাল্লাহ কইবেন না? সেই মেসওয়াক আমনের ঘরে বেরাস আছে, টুথপেস্ট আছে, আমার নবীর সুন্নত মেসওয়াক নাই। আছে? আছে। আগের মানুষ নিচে বইয়া খানা খাইছে, এখন আমনে আমি চেয়ার টেবিলে বসে খানা খাই। নবীর সুন্নত আছে? কথা কন, নবীর সুন্নত আছে? নাই। আজকে দেখেন আগের মানুষগুলা যখনই আজান দিছে, যদি মসজিদ দূরে হইতো, খেতের লাইলে কোমর থেকে গামছাটা খুললা খেতের লাইলের মধ্যে বিছাইয়া আল্লাহু আকবার নিয়ত বাইন্দা লাগছে। বানছে কি বানছে না? কথা কন। সেই মানুষগুলো ছিল সৎ মানুষ, সেই মানুষগুলো ছিল সোনার মানুষ, সেই মানুষগুলো ছিল নবী প্রেমী মানুষ, সেই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা মানুষ, যে মানুষরা আগের মানুষগুলো জীবনে একটা মিছা কথা কয় নাই। আগের এখনো কিছু মানুষ জীবিত আছে, তাগো কাছে মাঝে মধ্যে যাইয়েন, তাগতে দোয়া লইয়েন। তারা সৎ মানুষ, তারা নবীরে পুরোপুরি আদর্শ মানছে, নবীর টুপি মাথায় দিছে। আজকে আপনি আমি টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আরে মেয়ে, আমার যে এত বড় চুল, আমার যে এত বড় চুল, আমারও তো মাথা গরম হয় না। আমি ঘন্টার পর ঘন্টা টুপি মাথায় দিয়ে রাখি, আমার তো কোনোদিন মাথা গরম হয় না। আপনাকে কেমনে মাথা গরম? আমার এই টুপি ঘন্টা কি ঘন্টা, আমি রাত্রে ঘুমানোর সময় টুপি মাথায় দিয়ে ঘুমাই, আমার তো মাথা গরম হয় না। আপনাকে মাথা গরম হয় কেন? কারণ উপ দিয়ে আপনি শুরুতে মুসলমান, ভিতরে তো আপনার কিচ্ছু নেই। আসেনি? ভিতরে কি কিছু আসেনি? নইলে টুপি মাথার দিলে মাথা কিনলে গরম হইতো, পাঞ্জাবি গায়ে দিলে কিনলে গা ঘামাইতো। আপনি শার্ট গায়ে দেন, এক একটা মানুষ এমন মোড়া মোড়া জিন্সের শার্টগুলা গায়ে দেয়, এমন মোড়া মোড়া ফ্যান পরে, কিন্তু এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেহেতু আপনি পাঞ্জাবি গায়ে দিতে কইবেন, নবীর একটা সুন্নত অনুসরণ করতে কইবেন, তনে ওনার বহুত রকমের সমস্যা দেয়া দেয়। দেয় কি দেয় না? কথা কন, দেয় কি দেয় না? আমি এমনও মানুষ দেখছি, আজকে একটা লোক আমারে কইছে, হুজুর একটা ছেলে কলেজে পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, বিকেলবেলা একটা মিটিংয়ে আমি গেছি, আমারে কইছে, হুজুর আমি 2024 সালের মার্চ পর্যন্ত আমি ছাত্রলীগ করতাম, আমি মার্চে যাইয়া ইসলামী আন্দোলনের যে কোনো একটা দলে আমি যোগ দিছি। মানে ইসলামিক লাইনে যে দলগুলা, যেই কোনো দল হোক, একটার মধ্যে যোগ দিছে। হুজুর যেদিন থেকে আমি এই দলগুলোর মধ্যে যোগ দিছি, আস্তে আস্তে আমার এই পা থেকে মাথা পর্যন্ত আমার পুরাটা চরিত্র আল্লাহ অটোমেটিক পরিবর্তন করে দিছে। আপনি যদি আল্লাহর পথে আসেন, আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেচ্ছে গুনাহ তুমি করো, যেরকম অপরাধ করো। আমি এমনও গুনাহ করি ভাই, আপনার আমার জীবনে এমনও গুনাহ আছে যে গুনার খবর যদি সমাজের মানুষ জানে, এই সমাজে আপনার আমার জায়গা দিত না। আছে না নাই? কথা কোন, আছে না নাই? এমনও গুনাহ করি আমরা, আপনার ছেলে যদি জানে, আপনারে কোনোদিন বাপ ডাকতো না। আছে কি নাই? আছে না গুনাহ? ছেলে এমন গুনাহ করে, ভিতরে ভিতরে তলে তলে বাপে কিন্তু জানে না। ছেলে এমন গুনাহ করে, এই গুনার খবর যদি আব্বায় জানে, এই পুতের নগদ তেজ্য পুত্র করে দিব। বলবো যে এই পুতের আমার কোনো দরকার নাই। আল্লাহ এই গুনাহ গোপন রাখছেনি। কথা কন, আল্লাহ এই গুনাহ গোপন রাখছেনি। আল্লাহ বলে, বান্দা তুমি যেরকম গুনাহ করো, আমি আল্লাহ তোমার এই গুনাহ গোপন রাখছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ শুধু এটা বলে শেষ করে দেয় নাই তো, আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, তুমি যখন আমার দিকে এক পা আগাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 2 পা আগায়। এত হস্তে সুবহানাল্লাহ কইলে হইব? একটু পরে বিরিয়ানি দিব, বিরিয়ানির জোরও তো সুবহানাল্লাহ কোন যায় মেয়া। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার দিকে এক পা আগাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 2 পা আগায়। বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া চলে যায়। সেই আল্লাহ আমাদের জন্য নবীজিকে পাঠিয়েছে কি বানিয়ে? কথা কন, উত্তম আদর্শ। কি আদর্শ? কথা কন, কি আদর্শ? আমাদের নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আপনি আমি যদি এই কথাটা, এই একটা মেসেজ যদি আপনার আমার জীবনে আমি মানি, আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দিবে কি দিবে না? নবীজির জীবনে এই দাড়ি কার সুন্নাত? আমার তো ওঠে নাই, কত দোয়া করে আল্লাহ কিন্তু দেয় না। আর কত মানুষ কামাইয়া কুল পায় না। আছে না নাই? প্রতি সপ্তাহে 100 টাকা শুধু দাড়ি কাটার পিছনে লাগায়।
আপনি শেভ করেন নাই তো, আপনি মদিনার নবীর কলিজার মধ্যে আঘাত দিছেন। আপনি দাড়ির মধ্যে বেলেট লাগান নাই, আপনি স্বয়ং নবীজির কলিজায় আপনি আঘাত দিছেন। আপনি হাসরের দিন এ দাড়ি কাটা নিয়ে, এ কামাইন্না দাড়ি নিয়ে আপনি কি বুড়া হইয়া মরবেন? কারো কাছে গ্যারান্টি আছে? কথা কন, গ্যারান্টি আছে? অনেক পোলাইন বয়ে দাড়ি রায় না, কিনলাই দাড়ি রাখলে মাইয়ার কাছে জনে যায়, মাইয়ার মা কই কবুল ক, মাইয়া কই তুই ক, হোলারে দেখতে আর আব্বার তুমি বুয়া দেয়া যায়। মাইয়া কই তুই কবুল ক, বেড়ারে দে হোলারে দেখতে আর আব্বার তুমি বুয়া দেয়া যায়। আমার সোজা কথা, যে মেয়ে দাড়ি রাখার কারণে আপনাকে পছন্দ করবে না, আপনাকে দেখবে না, আপনাকে পছন্দ করবে না, আপনার ওয়াইট, আপনার মান সম্মান আপনার কাছে দাড়ির কারণে বিয়ে বসবে না, সেই মেয়ে আপনার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আপনারা কি আমার সাথে একমত? এ দাড়ি কার সুন্নাত? কথা কন, এ দাড়ি কার সুন্নাত? যে মহিলা কইব দাড়ি রাখলে তোমার অসুন্দর লাগে, এই মহিলা কোনোদিন আপনার স্ত্রী হইবার অধিকারও রাখে না। কারণ কোন মুসলমানের সন্তান দাড়ির বিরুদ্ধে কথা বলতে পারে না, কোন মুসলমানের সন্তান পর্দার বিরুদ্ধে কথা বলতে পারে না, কোন মুসলমানের সন্তান নবীর সুন্নাত টুপি নিয়ে জামা নিয়ে বাড়াবাড়ি করতে পারে না। কথা কন ঠিক না বে ঠিক? টুপি আমারটা গোল, আমনেরটা লম্বা, আমি আমনের দলের লোক ন। আমার জামাটা গোল, আমনেরটা নিচিদি কাড়া, আমি আমনের দলের লোক ন। কিনলে ভাই, নবী একটা, আল্লাহ একজন, রসুল একজন, কাবা একটা, মদিনা একটা, মসজিদ এক, কোরআন এক, বাইতুল্লাহ এক, সব এক। মধ্যেন্দি কিনলে আপনি বাঘ বইয়ে দিচ্ছেন। কেন বাঘ করতেছেন? আজকে সিরাতুন নবী নিয়ে একদল লাফালাফি, মিলাদুন নবী নিয়ে একদল মারামারি, আছে কি নাই? আচ্ছা, সিরাত যার মিলাদও তো তার। কথা কন, সিরাত যার মিলাদও তো তার। যেই নবীর জন্ম আর মৃত্যুর নাম হইল মিলাদ, আর সিরাত হইল নবীজি কেমনে চলছে, কেমনে খাইছে, ইসলাম কেমনে চালাইছে, জীবন কেমনে চালাইছে, নামাজ কেমনে পড়ছে, রোজা কেমনে পড়ছে, এটার নাম হইল সিরাত। অনামনে কইতেছেন যেতে মিলাদুন নবী পালন করে হেতে বেদ্যপ, এবার যেতে মিলাদুন নবী পালন করে হেতে কয় সিরাতুন নবী যেতে পালন করে হেতে বেদ্যপ। একজন মানুষের জীবন নিয়ে আপনি কেন এত ভাগ করতেছেন? মিলাদ যেই নবীর, সিরাত তো সেই নবী। এখনো রওজা মোবারকে শুয়ে শুয়ে আপনার জন্যে আমার জন্যে চোখের পানি ছাড়তেছে। মদিনায় যাইতে কার কার মনে চায় একটু হাত তুলে দেখান তো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল। সবাই একসরে, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীর রওজায়, মনে বড় মদিনা, মনে বড় সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়,
সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালা দিও নবীজির রওজা। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজা। মনে বড় আশা যাব মদিনা, মনে বড় আশা ছিল। সেই নবী এখনো রওজা মুবারকে আপনার আমার জন্য শুয়ে শুয়ে দিবা রাত্রি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। কাজী নজরুল ইসলাম সুন্দর করে তিনি একটি কবিতা, এটার পরে আমরা শেষ করে দিব। সবাই সবাই বলতে চেষ্টা করবেন। আমরা তো একদিন মরে যাব, যাব কি যাব না? কথাক্ষণ চলে যাব না? মরণের সময় যদি নবীর চেহারা দেখে আপনি মরতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইবেন। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ হে প্রিয় নবী। নবীজি মরণে আমাদেরকে দেখা দাও, এটা আমরা চাই কি চাই না? কথাক্ষণ চাই কি চাই না? আজকে নবীজির জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, আপনাদের কাছে কি খারাপ লাগছে? এতক্ষণ দীর্ঘক্ষণ যে বসা ছিলেন, যে কষ্ট, যে পরিশ্রম, অনেকের পায়ে ব্যথা হয়ে গেছে, অনেকের হাঁটু ব্যথা হয়ে গেছে, নবীর জন্য যে ত্যাগ, যে আত্মত্যাগ, যে ভালোবাসা আপনারা দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নবীজির সাথে আপনারা থাকতে চান কি চান না? নবীর চাচা হাসর হোক, এটা চান কি চান না? কাল কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো আমরা? সেই নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? কথাগণ আছে কি নাই? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সাহাবী ছিলেন। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, নবীজির পরে তিনি শাসন ক্ষমতা পেয়েছেন। পাওয়ার পরে তিনি দেখতেছে তার পাশে এক গরিব প্রতিবেশী, অসহায়, কোনো কিচ্ছু নাই। তার ছোট্ট ছেলেটা দরজার সামনে আইসা দাঁড়াইয়া কান্না করতেছে। প্রেসিডেন্টের ছেলে কান্না করতেছে দরজার সামনে। জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন কান্না করো? ডাক দিয়ে বলে, বাবা পাশের বাড়িতে তারা গোস্ত রান্না করেছে, আমি গিয়েছি, তারা আমাকে দেয় নাই, এই জন্য আমি কান্না করতেছি। ছেলেটার হাত ধরে প্রেসিডেন্ট গরিব প্রতিবেশীর বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন, সালাম দিলেন। প্রথমে বাড়ি থেকে বাইর হইয়া গরিব প্রতিবেশী আইসা বলে, হুজুর আপনি এত বড় একজন প্রেসিডেন্ট, আপনি এই এলাকার সবচেয়ে বড়, এই মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, আপনি হলেন এই মদিনার সবচেয়ে বড়
বর্তমানে রাষ্ট্রনায়ক, আপনি ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছেন, এটা তো খারাপ দেখা যায়। আপনি একটু ঘরের ভিতরে আয়সা বসেন। বলে না না, আমি ঘরের ভিতরে যাব না, আমি হজে যাব। হজে যাওয়ার জন্য সমস্ত টাকা পয়সা সব গোছগাছ কইরা পালাইছি, হ্যাঁ, কাপড় চোপড় সব বাইস করা শেষ। এই মুহূর্তে আমি দেখতেছি আমার ছোট্ট ছেলেটা কান্না করতেছে। আজকে কি তোমাদের ঘরে গোস্ত রান্না করেছিলে? বলে হুজুর হ্যাঁ করেছি। আমার ছেলেটা কি এসেছিল? বলে হুজুর হ্যাঁ এসেছে। তোমাদের কাছে চেয়েছিল? বলে হুজুর চেয়েছে। কেন দেও নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে গরিব প্রতিবেশী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিচ্ছে। ডাক দেয়া বলে হুজুর, আপনার ছেলেটা আমাদের ঘরে এসেছে, চেয়েছে এটা ঠিক। আমাদের ঘরে আজকে 1 সপ্তাহ ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না, ঘরে খাবারের কোনো কিছু নাই। হুজুর, ইহুদির বাগানে কাজ করতে গেছি, কোনো কাজও পাই নাই। আসার সময় বাগানের মধ্যে একটা গরু ময়রা পড়ে রয়েছে। এ মরা গরু থেকে কিছু গোস্ত সিলাইয়া আইন না, আমরা পরিবারস্থ লোক ক্ষুধার জ্বালায় হুজুর আর থাকতে পারি না। 1 সপ্তাহ খাবার দাবার পানি কোনো কিছুই নেই ঘরের মধ্যে। গোস্তগুলা সিদ্ধ কইরা আমরা পরিবারের লোক নিয়ে খাইতেছি। এমন সময় আপনার ছেলেটা আসছে। হুজুর বলেন, আপনি একজন প্রেসিডেন্ট মানুষ, আপনার ছেলেরে যদি মরা গরুর গোস্ত খাওয়াই, এটা কি ঠিক? কথা কন, এটা কি ঠিক হইব? প্রেসিডেন্টের ছেলেরে মরা গরুর গোস্ত কেমনে খাওয়ায়? বলে হুজুর ছোট মানুষ, 2-3 বার বলছি বাবা তুমি চলে যাও, কিন্তু হুজুর যায় নাই। তারপরে ধমক দিছি, কান্দে কানতে কানতে চলে গেছে। হুজুর বিনয়ের সহিত যদি আপনার ছেলেরে মরা গরুর গোস্ত না খাওয়াইয়া যদি কোনো অপরাধ করি, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দিয়েন। হুজুর একটা আব্দুল্লাহ ইবনে মুবারক নবীর সাহাবী, একটা দৌড় দিয়ে ঘরে গেছে। দেখেন তারা নবীর কেমন আদর্শ পালন করেছে। একটা দৌড় দিয়ে ঘরে গেছে, যাইয়া হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা গোছগাছ করছে, সে টাকা নিয়ে আইসা গরিব প্রতিবেশীর হাতে দিয়ে কইছে, ভাই আমি একবার ফরজ হজ করছি, আমার আর দ্বিতীয়বার হজ করার দরকার নাই, তুমি এ টাকাগুলো নাও, এ টাকা দিয়া তুমি পরিবারের লোকের জন্য কিছু বাজার সদাই করবে, আর বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে তোমার জীবন পরিচালনা করো। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক দান করে ঘরে চলে গেলেন। আমরা যখন হজে যাই, এলাকা থেকে 5-6 জন একসাথে যায় না, একটা কাফেলা মুআল্লিমের মাধ্যমে যায়। যারা হজ করছে জানে, মুআল্লিমের মাধ্যমে যায়। কথা বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু আসছে, আয়েশা বলে, বন্ধু এবছর তুমি হজে যাবে না? বলে, বন্ধু না, এবছর আমি হজে যাবো না। বলে কেন? বলে আমার হজে যাওয়ার যত টাকা পয়সা ছিল আমি এগুলো আমার গরিব প্রতিবেশীরে দান করে দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু চলে গেলেন। বন্ধু যখন মদিনা শরীফ গিয়ে পৌঁছাইলেন, যখন বাইতুল্লাহর চারপাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলে বলে চারটা পাশ হাজী সাহেবরা যখন ঘোরে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার আগে আগে ঘুরতেছে। অথচ কইছে এবছর হজে যাইতো না। কিতা কইছে? হজে যাইতো না, টাকাও দান করে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু দেখে সাফা মারওয়া যখন দৌড়াদৌড়ি করতেছে, হজ করলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে, হ্যাঁ, সাফা মারওয়া যখন দৌড়াদৌড়ি করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার আগে দৌড়াদৌড়ি করতেছে। হেরা গুহায় যখন নামাজ পড়তে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার আগে নামাজ শেষ করে বাইরে চলে যাইতেছে। মিনা মুজদালিফায় যখন গেলেন, কোরবানি করার যখন গেলেন, তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার আগে কোরবানি শেষ করে চলে যাইতেছে। এবারে কোন আমি আপনারে কইলাম আপনি আমার লগে হজে চলেন, লাকসাম বাজার চলেন, একটা কথার কথা, আপনি কইছেন আমি এতে যাইতাম না, আমার কাছে টিয়া নাই, আমি লাকসাম বাজার যাইয়া দেখি আপনি আমার আগে আগে বাজার করে বাইর চলে আইয়েন। এবার আপনার উপর আমার মেজাজটা কেমন গরম হইব? বহুত গরম হইব না? বাড়িতে আসার পরে বন্ধুর কাছে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গেছে, যাইয়া কইতেছে তুমি আমার লগে এত বড় সিটারি করলা। বলে কেন? বলে তুমি আমারে কইছো হজে যাইবা না, আমি দেখি
বাইতুল্লাহ যখন আমি তাওয়াফ করি, আমি দেখি তুমি আমার আগে আগে তাওয়াফ করতেছো। আমি যখন দেখি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করি, আমি দেখতেছি তুমি আমার আগে দৌড়াদৌড়ি শেষ করে চলে যাইতেছো। আমি যখন মদিনা শরীফ গিয়েছি, আমি দেখি তুমি আমার আগে নবীর রওজা জিয়ারত করে চলে আসতেছো। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বন্ধু বিশ্বাস করো, চোখের পানি ছাইরা কই, বন্ধু বিশ্বাস করো আল্লাহর কসম, আমি এবছর হজে যাই নাই। তুমি আমার এই গরিব প্রতিবেশীরা জিজ্ঞেস করো। গরিব প্রতিবেশীরা যখন আনছে, আইনা কইছে তুমি কও, বলে হ্যাঁ, হজে যাওয়ার সম্পূর্ণ টাকা আমারে দিয়ে দিছে। বন্ধু রাগ কইরা বাড়িতে চলে গেছে। রাত্রেবেলা যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাইয়া রইছে, ঘুমের মধ্যে কে যেন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাওয়ার জন্য যে নিয়ত করছো আর যে টাকা জমাইছো, এই টাকাটা যে তুমি দান কইরা দিছো তোমার গরিব প্রতিবেশীরে, আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাক তোমার এই দানের বিনিময় তোমার আকৃতি দিয়া নগদ একটা ফেরেশতা বানাইছে। আল্লাহ একটা ফেরেশতা বানাইয়া তোমার বদলে আল্লাহ হজটা করাইয়া নিছে ফেরেশতা দিয়া। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শোনো, তোমার এই দানের উসিলায় এই বছর বাইতুল্লাহর মধ্যে, নবীর রওজার মধ্যে, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে যতজন হাজী সাহেব হজ করতে আইছে, তোমার এই দানের বিনিময় আল্লাহ সবাই হজ কবুল করে নিছে। সেই সাহাবী নবীর আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আপনি যদি সেই সাহাবীদের মতো জীবন অনুকরণ করি, সব কিছু রেডি, আপনাদেরকে কষ্ট দিতেছি। সর্বশেষ আমি দুইজন লোক চাবো, দুইজন, বেশি না, দুইজন ব্যক্তি চাবো। একজন লোক দাঁড়াবেন আর জীবনে কোনোদিন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীরে ভালোবেসে কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবে। এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি ছিলেন, তিনি মৃত্যুর পরে স্বপ্নে তিনার এক মুরিদকে দেখাইছে। মুরিদি জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে? তিনি বলেন, আল্লাহ পাক আমার দাড়ি দেখে আমারে মাফ করে দিছে। আমি একজন ব্যক্তি চাবো নবীর মহব্বতে আজকে থেকে, হুজুর নবীরে ভালোবেসে, নবীরে মহব্বত করে, এ গালের মধ্যে, এ দাড়ির মধ্যে মরণের ভয় রেখে আর কোনোদিন বেলেট লাগাইতাম না। একজন লোক দ্বারা, একজন লোক, আলহামদুলিল্লাহ ইমান ভাই আমরা তো দাঁড়িয়ে আছে, আল্লাহ কবুল করো। কারো একবারে জাগর নাই, টোটাল একজন লোক ভাই, আল্লাহর নবীর মহব্বতে জীবনে কোনোদিন আর এই গালের মধ্যে বস্ত্র লাগাইবেন না, মদিনার নবীরে আর কাঁদাইবেন না। একজন লোক দাঁড়ান, নবীর ভালোবাসায় আল্লাহ তৌফিক দিব, কিয়ামতের দিন নবীর সুপারিশে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। একজন লোক দাঁড়ান আর জীবনে কোনোদিন এই গালের মধ্যে বেলেট লাগাইতেন না, চিরদিন থাকবেন না। ভাই আমি যদি আজকে মারা যাই, আমার এই গায়ের জামা খুলে লাইব, খুলবো কি খুলবো না? কথা কন, এই জামা আমারে দিব? এ মিয়া কত শখ করে এই জামা সিলাইছি, কত আশা করে সিলাইছি, গায়ে দিতাম। আজকে রাতে যদি মারা যায়, এই জামা আগামী দিন সকালে আমারে গায়ে দেয়াবে। আমার মাথায় যে টুপি আছে, আমি এই টুপিটা 300 থেকে 200 থেকে 250 টাকা দিয়ে কিনছি। আপনার মাথায় যে টুপিটা, অনেক দামি টুপি, অনেক শখ করে কিনছেন, হ্যাঁ, যে টুপি আপনার মাথায় আছে, আগামী দিন সকালে আপনি যদি মারা যান, আজকে রাতেও তো মরে যেতে পারেন কি পারেন না? এই মিয়া নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? কথা কন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? আগামী দিন সকালে যদি আপনি মারা যান, এই টুপি কি আপনার মাথায় আর উঠবে? সব খুলে লাইব। আমার জীবনে আমি দেখছি, আমি এক খতিব সাহেবেরে আমি গোসল করাইছি, আমি আর আমগো মসজিদের হুজুরে মিলাই, আমগো মসজিদের খতিবে রাত্রে বেলা একসাথে আমগুলোকে দাওয়াত খাইছে। উনি জীবনে ইলিশ মাছ খাইতো না, ওই দিন রাত্রে কয় না আজকে একটা পিস খাইয়া চাই আল্লাহর নামের উপরে। ওই যে শেষ খানা ইলিশ মাছ খাইছে আমগুলোকে বৈশা। ভোর রাত্রে উইটা তাহাজ্জুদের নামাজও পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়া হাড়ের সমস্যা আছিল, হ্যাঁ, এক মুঠ মুড়ি খাইয়া এক ডোক পানি খাইছে, আর এক মুঠ মুড়ি মুখে দিছে, পিছনের দিকে পড়া 3টা লারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। দ্বিতীয় মুঠ মুড়ি খাওয়ার সুযোগ আর হয় নাই। আপনি আমিও তো চলে যাব, কি নিয়ে যাবেন ভাই? কি আছে এই দুনিয়ায়? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, হুদা মিশা ভাই, কিচ্ছু কাজে আসবে না। বিশ্বাস করেন, কোনো কিছু কাজে আসবে না। একজন লোক আজ থেকে আর দাড়ি কাটবেন না, একটু শর্ট করেন, খানা রেডি হয়ে গেছে, সব সেটি গেছে, বাইরেতে সিগন্যাল দিতেছে বারবার,
একজন লোক আজকে থেকে নিয়ত আজ জীবনে কোনোদিন দাড়ি কাটতাম না, একজন লোক ভাই আল্লাহর হস্তে যা কাটছেন আর কোনোদিন বেলেট দিতেন না, এটা নিয়ত করবেন। এমনি যা আছে ইজ্জতে রেখে দিবেন। একজন নবীর মোহাব্বতে পান বইরা দোয়া করে দিব হাসরের দিন আল্লাহ যেন নবীর সাথে আপনার হাসর করে। সকল মানুষ আছে, একজন কোন মায়ের সন্তান আছেন, কোন ধন্য বাবার সন্তান আছেন, একজন মানুষ দেখতে চায়। একজন কে আছেন ভাই? আজ থেকে আর গালে বেলেট লাগাইবেন না, আর লাগাইবেন না, নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করক। তাজু ভাই দাঁড়িয়ে এমনও আছে মাঝে মধ্যে লাগাইতো বেলেট, আজকে থেকে আর লাগাইবো না, যতটুকু কাটা দরকার অতটুকু কাটবেন, বাকি আর নিচে কোনোদিন বেলেট লাগাইবেন না। নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখছে, নিয়ত করছে, আল্লাহ কবুল করুক। একটু জোরে আমিন কন। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও, আমিন কন। মা বাবা আছে জীবিত, আল্লাহ নেক হায়াত দান করুক। মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেখ। আরেকজন পুরা জাগো টোটাল নাই, এমিয়াত্তা আছে কিছু জাগো মোটকে নাই, একবারে কামাই না, শিরিষ কাগজ দিয়ে ডইলা লাইছেন, এরকম একজন ভাই। দেরি হয়ে যাইতেছে, প্রায় 11টা বাজে যাইতেছে। নবীর ভালোবাসা একটা মানুষ বারিন্দার মধ্যে অনেকে বসা, আপনারা ভিতরে আসেন। বারিন্দায় যারা বসা আছেন ভাইয়েরা, মিলাদ শুরু হয়ে যাবে, আপনারা ভিতরে আসেন, দয়া করে ভিতরে আসেন। একজন মানুষ ভাই নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায় একজন মানুষ ভিতরে আসেন। কাতার দেন, কাতার দেন, মিলাদ শুরু হয়ে যাবে, কাতার দেন। নবীর ভালোবাসায় একজন মানুষ, আজকে থেকে আর দাড়ির মধ্যে বেরেট লাগাইবেন না। কিরে ভাই, এতটি মানুষ, একজন মানুষও বুঝি নাই নবীর ভালোবাসায়। নবীর ভালোবাসায় একটা মানুষও বুঝি নাই যে আজকে থেকে আর দাড়ির মধ্যে বেরেট লাগাইতেন না। আসেননি কেউ? আসেননি? আসেননি কেউ? আচ্ছা যাক, দরকার নাই। একজনে কইছে আজকে থেকে আর সাইটমেট এডিও কাটতো না, আলহামদুলিল্লাহ গণ। এরপরও তো একজন পাইছি আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল ধন্য, বলেন না আলহামদুলিল্লাহ। একজনের কারণে ধন্য হয়ে গেছে। আরেকজন মানুষ চাইমো, যারা এই কথা শোনেন, কেউ কথা বললেন না, দয়া করে কেউ কথা বলবেন না। যারা বিড়ি সিগারেট খান, আজকে থেকে নবীর ভালোবাসায় দুর্গন্ধ জাতীয় এই জিনিসটা খুব নিকৃষ্ট জিনিস, যে এই জিনিসের দুর্গন্ধ আপনার স্ত্রী সহ্য করতে পারে না, পারে ছেলে সন্তান সহ্য করতে পারে না, আপনার ভাই বন্ধু কেউ সহ্য করতে পারে না। আজকে থেকে নবীর ভালোবাসায় আপনি নিয়ত করেন, নবীর ভালোবাসায়। চাঁদপুরে একটা লোক মারা গেছে, এই লোকে নিয়ত করছে এরকম, বহুত বিড়ি সিগারেট খাইতো জীবনে, নিয়ত কইরা সারসিনা দরবার শরীফের মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির হাতে বয়াত গ্রহণ করে তালিম তারবিয়ত ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী চোরে মারা গেছে। ওনার লাশ 20 বছর পরে পাইছে, নদী বাংসার লাশ পাইছে। দেখে 20 বছর আগে যে লাশ কবরে শোয়াইছে, লাশটি কেমনে? তাইলে নবীর ভালোবাসায় লাভ না লস? লাভ না লস? আপনি প্রতিটা দোয়া নবীর উপরে দুরূদ না পড়ে করবেন, আপনার দোয়া কবুল হবে। আপনি দুরূদ শরীফ করে দোয়া করবেন, আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। একজন লোক দেখবো আজকে থেকে আর বিড়ি সিগারেট খাইবেন না, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ ধন্য করে দিবে। একজন মানুষ আছে, এখানে অনেক মানুষ আছে, হয়তো বয়ে সাহস করেন, আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে দরিমন্ত সারার দরকার না, আপনি 1 মাসে ছাড়িয়েন, পারবেন ভাই, পারবেন। আপনি যে যারা মারা যায়, আচ্ছা কোন বিড়ি খাই না মারা যায়নি? বিড়ি যারা খায় মারা যায়নি, গাঁজা যারা খায়, মদ যারা খায় তারা মরেনি, মরেতে যায়। কাফনের ভিতরে কি বিড়ির প্যাকেট দেয়? কথা কন না। বিড়ি যারা খায় কয় যে হুজুর ছাড়তাম পারি না, কাফনের ভিতরে কি বিড়ির প্যাকেট দিছে কাউরে? ম্যাচ লাইট দিছে, গাঁজার পোটলা দিছে। আপনারা তো আঞ্জা দিয়ে গাঞ্জা খান, গাঞ্জার পোটলা দিছে। কথা কন, ইন্ডিয়ার তারা গাঞ্জা বেছে বিল্ডিং দিছে, আর আপনারা গাঞ্জা খাইতেন যে বিড়ে বেশি লাইতেছে। কথা বোঝেন নাই? একজন লোক আজকে থেকে নবীর ভালোবাসায় বিড়ি সিগারেট খাইতাম না, একজন মানুষ আছে, এখানে আছে, আমি জানি, আল্লাহ কারে জানি কবুল করে। একজন
আস্তে আস্তে 1 মাসে ছাড়িয়েন অথবা 2 মাসে ছাড়িয়েন, আস্তে আস্তে ছাড়িয়ে দিবেন, নিয়ত করেন। একজন আছে খারাইব, একটু ধৈর্য ধরেন, আল্লাহ কবুল করো, এটা আমিন কন। আল্লাহ মন মানসিকতা শেষ করে দেখ, আমিন কন। আছে একজন লোক আছে, মিয়া আছে, সাহস করতে আছে না, আপনারা একটু দোয়া করেন, আমিন কন না কন। একজন লোক ভাই আমি জানি আছে, খারাইতে সাহস করেন না। বিড়ি সিগারেট আজকে থেকে আর খাইবেন না, নবীর ভালোবাসায়। দোয়ানদারে তো আমার বদদোয়া দিব, দোয়ানদারে কবে আমি আর কাস্টমার কমাইতে আছে। একজন মানুষ আজকে থেকে আর বিড়ি সিগারেট খাইবেন না, রাত্র অনেক হয়ে যাইতেছে, আপনাকে ফজরের নামাজ পড়তে হইব। একজন মানুষ, আপনারা যদি কেউ না খারান আমি কিন্তু আজকে মাইক ছাড়তাম না। আমি জানি এনো খারাইন না মানুষ আছে, আপনারা বিশ্বাস করেন না আছে, যে আছে এমনি সাহস করতে আছে না, খারাই বেলায় একটু ভয় কাজ করতে আছে একজন মানুষ। আল্লাহ কবুল করো, আমিন গণ। ভাই একটু সরের মহব্বত একটু দূরত পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু কানজুল কারমি মাওলান নিয়ামি হাদিউল উমামিল শরিয়াতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহিম মিলাদ শুরু করতে হবে একটু। একজন কোন আল্লাহর রাস্তে একটা মানুষ ইও আল্লাহ কবুল করো। একজন আছে মিয়া খারাইব, একটু কষ্ট লাগতেছে কোন একজন কোন ভাই আজকে এটা একটু সাইডে থাক, আমি একটু মন মানসিকতা শেষ হোক, চিন্তা করতে আছে কি আরো কদিন তো বাঁচি, মেতো তাতে সারি দিলে কেন অসুবিধা নেই, আল্লাহ ভরসা। আপনি বিড়িখানা সারি দিলে আল্লাহ আপনার হায়াতে বরকত দিব। কেন? আল্লাহর জন্য যদি নবীর ভালোবাসায় আপনি একটা কাজ করেন, আল্লাহ রসুল বলছে নবীর একটা সুন্নত যদি, একটা টুপি যদি আপনি সব সময় মাথায় রাখেন, একটা সুন্নত পালন করবেন, আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেয়া হবে। দাড়িটা বাদ, এবারে আসেন, আজকে কেউ কথা কইেন না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু করে একবারে এশা পর্যন্ত আল্লাহ কারে জানি কবুল করে। 2 জন মানুষ চাম, 2 জন 5 জন যাই হন তারা আজকে থেকে হুজুর যে নামাজ ছাড়তাম না, যারা পড়েন তারা বাদে, যারা রেগুলার পড়েন তারা বাদে, নতুন কইরা যে হুজুর 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়মু না, নিয়ত কাটটা নিয়ত করেন, দুনিয়াতে থাকবেন না। আমি বারবার বলতেছি, আপনি দেখেন, আমার দিকে লক্ষ্য করেন, আপনারা দেখেন প্রতিদিন আশেপাশে আমি প্রায় সময় শুনি ফজরের পরে কোনো একটা মসজিদের মাইকে কারো না কারো মরার খবর কইতেছে। কথা কন না, কয় না, শুনেন না আপনারা? আমি আজকেও শুনছি, প্রতিটা দিন কারো না কারো মরার খবর কইতেছে না। আপনি আমি কি চিরদিন থাকবো? আমি থাকবো? আজকে যদি আমি মারা যাই, আগামী দিন এমন যদি আমি মারা যাই, তাহলে সকালে হুজুরজন মরি গেছে, ফজরের নামাজ বন্ধ থাকবো নি? বন্ধ। কথা কন। আমি মনে করি আমারে ছাড়া গ্রাম চলে না, আমি মনে করি আমারে ছাড়া সমাজ চলে না, আমি মনে করি আমারে ছাড়া আমার পরিবার চলে না, পরিবার অচল। আরে আমনে মইরা দেখেন, আমনে তাগো মাথার বোঝা আছিলেন, আমনে মরছেন হেতারা 3 দিন না খাইব, আমনে মরছেন হেতারা 40 দিন না খাইব, আমনে মরছেন হেতারা 4 দিন না খাইব। আমনের কি ওই যে মানুষ কয় না হরের মাথায় নুন তুই বড়ি খায়, এরকম। একজন মানুষ, 1 জন 2 জন যা আছেন দাঁড়ান, কষ্ট করে যে হুজুর আজ থেকে ফজর সহ এশা পর্যন্ত ইনশাআল্লাহ যেখানে থাকি
5 ওয়াক্ত নামাজ নবীর ভালোবাসায়, শুধু নবী এই নামাজের জন্য কত মাইর খেয়েছে ভাই, বিশ্বাস করেন। নবীজি এই নামাজের দাওয়াত দিতে গিয়া বহুত মাইর খেয়েছে। আমনে আমার গায়ের মধ্যে অনেকে একটা টোঁয়াও দেয় নাই। অবশ্য আপনারা মনে মনে আমার গালি দিতেছেন, দেন, আমার কোনো দুঃখ নাই। আমি তো কইতে হইব কথা কোন, আমি কইতে হইব না? আমি নবীর পক্ষ থেকে ওয়ারিস না? আমি আল্লাহর কাছে জবাব দিতে হইব নি? অবশ্যই জবাব তো দিতে হইবে। তাহলে আমি তো আপনারে কইতে হইব। তাহলে একজন ইমান ভাই নারে তাকবীর, এত অস্ত বলে বলি, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল ধন্য। একজন মানুষ ইমান ভাই নিয়ত করছে আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেখ, আমিন কোন। পূর্বে যত নামাজ কাজা করছে আল্লাহ যেন সমস্ত ভুলভ্রান্তিগুলো আল্লাহর নিজ দয়ায় নিজ গুণে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আমিন কোন। তাহলে আর নাই কেউ ভাই? এনে কি সবাইকে আমি একলানি মুসলমান? আর কেউ কি আপনারা মুসলমান না? কেউ ফজরের সময় ঘুম নষ্ট হয়ে যাব, কত ফজরের নামাজ চলে যাব আপনার কবরে, কত ঘুম যে আপনি যাইবেন ওই সময়। এই সময় আর কেউ ডাক দিত না, এই সময় আর আপনারে কেউ ওয়াজ করতো না, ইও নামাজে আইয়েন। আমি কইছি এক সময় আপনি কবরে শুয়ে শুয়ে আমার কথা কইবেন যে একটা হুজুর আসিল শুধু আমগরে জ্বালাইতো, কইবেন আমারে অন গাইলেন এরি, আমারে পিছে সমালোচনা করেন অথবা আমারে গালি দেন, দিয়েন, আরো দিয়েন, আমার কোনো দুঃখ নাই। তবে একদিন কইবেন, কবরে শুয়ে শুয়ে একদিন আফসোস করবেন, আমি যে কইছি আমার কথাটি একদিন আফসোস করবেন। কত ঘুম আপনি যাইবেন এই কবরে, জীবনে আর আপনার কেউ ডাক দিত না। কবর নিজে একবার শোয়াইবো আর আপনার ঘুমের ডিস্টার্ব কেউ করবে। এবারে এনে আপনার ফেরেশতারা মারক কাড়ক জিডাই করক আর কেউ দেখবো কথা কন। এনে কবরে কি মাছ চলতেছে না খানা চলতেছে আমি আপনি দেখছিনি। এন দিন আপনারা সবাই মসজিদে আইছে, এ লগে দি কবরস্থান দেখছেন নি? তারা কিটা করে রাইচার ভাত খাইছিনি, দেখছেন নি? কথা কন না। তখন আড়ুর ধরা আসিল না? আসিল নি? মাজায় সমস্যা আসিল নি? জিডির অজুহাত দিয়ে আপনারা নামাজ পড়েন না। হেতাগো আড়ুর ধরা আসিল না? অন কোন ডাক্তারের ওষুধ খায়? কিও আজরাইলে নি ভ্যাকসিন দিছে কবরে, কোন ডাক্তারের ওষুধ খায়? কিসের বাহাদুরি করেন ভাই? গতকালকে মৌসুমী পানিসারের সামনে লাকসাম মোহনপুর আলিম মাদ্রাসার ম্যাডাম, ওনার ছেলে একটা ছেলে এবারে ইঞ্জিনিয়ার 4র্থ বর্ষে পড়ে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জাগায় একবারে জাগাত মারা গেছে। এই ফলাতে বাড়িতে বাইরে হইয়া আইছে হুন্ডাটা লইয়া, ওলাকে চিন্তা করছে এ লাকসাম যাওয়ার আগে ওলাটা মারা যাবে। কথা কোন চিন্তা করছে মেয়ে আমারে যদি অন কেউ কয় আমি এদিক দিয়ে যাইলে কাশিগাড়া রেল লাইন পার হয়ে কাশিগাড়া উঠলে এনো আজরাইল খারা রয়েছে আমার রু নিবার লাই, আমার আব্বা যদি কবরে তুড়িয়ে কয় এরপর আমি যামু, আমি দরকারে সিলিন নিয়ে দিই ঘুরে আড়ি দিতে পারছি, এরপর আমি দিয়ে যাইতাম। আমি তো জানি না আমার মরণ কই আছে। আপনি আমি প্রতিদিন গাড়ি তুড়ি না? গাড়ি তোড়েননি? আরে হুন্ডা না চালান না, আপনি সিএনজি আছেন নিরাপদ, সিএনজি অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। আপনি অটোতে আছেন আপনি নিরাপদ, অটো অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। আপনি বাসে আছেন আপনি নিরাপদ, বাস অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। আপনি কোনো জায়গায় নাই, আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে মানুষ মরে যায় না। আপনি কোথাও নাই, আপনি ঘুমাইতেছেন, ঘুমের মধ্যে মানুষ মরে না? কথা কন না, মানুষ মরে কি না? ঘুমের মধ্যে অনেক মানুষ মারা যায়। তুই একজন মানুষ পাইলাম এই তুটি মানুষের মাঝে, আর কেউ বুঝি নাই ভাই। একটা মানুষ আর একজন চাই। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ একবারে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত চেষ্টা করবেন জামাতে পড়তে। আপনি মনেতে চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দিবেন। আমি এমনও দিন জামাত পাই নাই, মনের মধ্যে একটা আক্ষেপ, জামাতটা পাই না, একলা একলা নামাজ পড়ি, ভাল লাগে না। মসজিদে যাইছে 3-4 জন খাড়া রয়েছে, আমার গজু রজু করে আমরা জামাত করি। আলহামদুলিল্লাহ কইবেন না? আমি আশা করছি মিলাইয়া দিছে কে? কথা কন না, আমি ইচ্ছা করছি, ব্যবস্থা করছে কে? আপনি ইচ্ছা করেন না, আল্লাহ না আপনারে নিবে। আপনি জান লাগতো না তো, নিব কে? খাওয়াই কে? পড়ায় কে? দেয় কে? তুই বাসায় রাখছে কে? অক্সিজেন দেয় কে? সব যদি আল্লাহ দেয় তো আমার কি? আমার গত কয়দিনে পাড়া ব্যথা আছিল, আমি 7 দিন
আমি শোয়ারতে উঠতে পারিনি, আমার পা 3টা বালিশ উপরে দিয়ে পা উপরের দিকে দিয়ে রাখা লাগছে। শরীর যদি আমার অর্ডারে চলতো, আমি তো আড়ার লাই বহুত চেষ্টা করছি, দাঁড়ানোর লাই অনেক চেষ্টা করছি। আমার কথা আমি কই, আপনারটা বাদ দিছি, আমারটা আমি কই, আমি দাঁড়ানোর লাই বহুত চেষ্টা করছি ভাই। আমি দাঁড়াইতাম চেষ্টা করছি, আমি পারিনি। আমার এ ফায় আমার সিগন্যাল দে তুমি উঠি যাও, তুমি দাঁড়ানোর ক্ষমতা নেই। তাহলে এই শরীর কি আমার অর্ডারে চলে? কথা কন, এই শরীর আমার অর্ডারে চলে? এখন তো আমি দাঁড়ায় রয়েছি, আমারও অর্ডারে চলেন না, আল্লাহর অর্ডারে চলে। আল্লাহ যদি আমার হিন্দি কিছু লিক করি আমি ওরি জানলেন। এক ফকির মাথার নিচে ব্যাগ লইয়া চিন্তা করে, শীতকাল, কম্বল গায়ে দিয়ে রেল স্টেশন উঠতে রয়েছে, চিন্তা করে আল্লাহ পায়ের মধ্যে যদি নাট স্ক্রুপের সিস্টেম দিতেন, কম্বলটা ছোড়ো ফাড়ি বাইরে, নাট স্ক্রুপের সিস্টেম দিলে পন্ডিতেরই নাট স্ক্রুপের সিস্টেম দিলে ফাড়ি খুলি ব্যাগে ঢুকাই নিতাম, ফাড়ি ছোড়ো হয়ে যেত, কম্বলটার ভিতরে বেয়া চলে রাত্রে বেলা জনে হচ্ছে। আল্লাহর হুকুম হইলে মাথার নিচেতে ব্যাগ নিচে কই সরে লাভ দি সকালবেলা উঠছে, উঠি আর ব্যাগ ব্যাগ নাই, দৌড় দিয়ে যায় সেজদা দিয়ে আল্লাহ আমনে মহাজ্ঞানী, সুবহানাল্লাহ কইবেন। আমনে যদি আমার নাট স্ক্রুপের সিস্টেম দিতেন, আমি যদি রাইতে বেলায় নাট স্ক্রুপ খুলি ঠ্যাংডি যদি ব্যাগ রাখতাম, তে তো আমার ঠ্যাংডি লয়ে যাইতো, আমি যাইতাম কেমন? সুবহানাল্লাহ কইবেন না? আমনে যদি আমার নাট স্ক্রুপের সিস্টেম দিতেন, আমি যদি রাত্রে বেলা নাট স্ক্রুপ দি ঠ্যাংডি খুলি ব্যাগ রাখতাম, তে তো ব্যাগও নিছে আমার ঠ্যাংও নিত। তাহলে আল্লাহ মহাজ্ঞানী ন? এ শরীর ফিটিং করছে আল্লাহ না? আল্লাহ মহাজ্ঞানী। তাহলে আল্লাহর এই শরীর আপনি আল্লাহরে দিতেন না, আপনি দিবেন টাকা? একজন ভাই আল্লাহর হস্তে বিড়ি খাই না জি গেমিয়া চাইতে চার দিকে বারবার, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করো, আমিন কর। একজন ভাই একজন, আচ্ছা যান 5 ওয়াক্ত বাদ দিলাম, ফজর সারা জোহর আসর মাগরিব এশা কে কে উঠছে এটা হারবেন কিন্তু ভাই, এই টাইমে আমরা রাও যাত্রা জোহর আসর মাগরিব এশা কে কে ভাই দেরি করে না, রাজনীতি আছে বাইরে মহিলারা দেয় বিরিয়ানি লে যাইতে হবে, তারা বিরিয়ানি লে অপেক্ষা করেন না, এত কষ্ট করে সাইড দিতে সকালে বিরিয়ানি লাগবে না, কথা কন না? 4 ওয়াক্ত কয় ওয়াক্ত? সবাই কোন কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত, ফজর জোহর আসর মাগরিব এশা। কে কে ভাই? ফজর সারা 4 ওয়াক্ত, জোহর আসর মাগরিব এশা। ইও ভাই একজনও বুঝি নাই। মুক্তবর পোল্যান্ডে কো কারা চাই? মুক্তবর পোল্যান্ডে কারা চাই না? খারাপ। এই পোল্যান্ডের দিকে চান দেখছেন নি? এটা আপনাকে বয়সে বড়, আপনাকে বয়সে বড়। এডি ফজরের আজানটা যে সময় দেয় একটা হলেন আর ঘুমায় না। আপনি কালকে ফজরের সময় আইয়েন, সব ডে হলেন আপনি মসজিদে আইবেন 2-1 জন ছাড়া। এ তারা যদি ফজরের নামাজ পড়তে পারে, আপনারা কিতা ইও এ পোল্যান্ডে ফজরতে ধরে শুরু করি জোহর আসর মাগরিব এশা একটা ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। এ পোল্যান্ডে যদি পারে, আপনারা কি তাগতে আরো অক্ষয়? কথা কন, আপনারা কি তাগতে আরো বেশি ব্যস্ত? স্কুলে যায়, আমি খবর লই স্কুলে সারারা কয় যে আজান দিলে লেজারটা জনে হয় দৌড়ি জায়গায় মসজিদে জায়গায় ব্যাগটা থুই আগে নামাজ ওড়ি, তারপরে বাইর দিকে আইলে এসে না আইলে নাই। তাহলে পোল্যান্ডে যদি নামাজ পড়তে পারে, আপনারা পারতেন না? কথা কোন পারতেন না? আপনারা তাগত বড়, এনে তাগত বড় অনেক আছে। আল্লাহ কবুল করক। আজ সারাদিন আজ অনেক কষ্ট করছে, দারগা টোকায় আনছে, সাইল কালেকশন করছে, অনেক কষ্ট করছে। আল্লাহ তা করে বিদ্যা বুদ্ধা এলেম দান করো। একজন ভাই কেউ ভাই 4 ওয়াক্ত পড়েন না, মানুষ এই মসজিদও নাই, এই দুঃখ কোনে নাই। খারাপ 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 হারাই যান, আল্লাহ ভরসা খারাপ। মাশাআল্লাহ 3 জন। আপনার নাম কি? দেখে জন্য 3 দেই না, নাম কি দেয়? জি রাহাল, এর নাম তো সামির, এর নাম আমার নাম রাকি। দেখছেন নি? সাইলে তো নামাজ পড়ে দোয়ানো যাবে দেখতে। আর কত হলো 4 ওয়াক্ত হইতো না, এই যে সবার সামনে সাহস করে খারাইছে, নামাজ অরণের দরকার নাই। আল্লাহ দেখছেনি, আল্লাহ দেখছেনি। এ তারাও কার দিকে আইছে? আল্লাহর দিকে আইছে না? এই যে নিয়ত করছে, নিয়তের উসিলা আল্লাহ তাকে জীবনের গুনাহ মাফ করে দিচ্ছে।
তারা তিনজন মানুষ, আল্লাহ তাগো তিনজন রে 6 ওয়াক্ত পড়ার নিয়ত করছে, আল্লাহ যেন 5 ওয়াক্ত পড়ার তৌফিক দেয়। আল্লাহ তিনজনে লেখাপড়া করে, তিনজন রে আল্লাহ যেন এই দেশের, এই বাংলাদেশের আজকে যেমনি ভাবে এই উপদেশটা নাহিদ আসিফ যারা আছে না, ছোট ছোট পোলা পাইন মাশাআল্লাহ বয়স কম, আল্লাহ কবুল করছে। আল্লাহ যদি কাউরে উর্ফে উড়ায় আমনে নিচে নামানোর ক্ষমতা আসেনি, আল্লাহ যেন তাগরে এই দেশের উচ্চ জায়গায় চাকরি করার তৌফিক দেয়। বসেন, আল্লাহ কবুল করো। আর কেউ নাই? আর কেউ নাই ভাই? আচ্ছা 3 ওয়াক্ত জোহর আসর মাগরিব, জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত। নামাজ আল্লাহ কবুল করো, আমিন কোন। আরো জোরে, 3-2 সববার প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়বেন রেগুলার। 1 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ পড়বেন। কে আছেন ডাইরেক্ট খারাই যান? 1 ওয়াক্ত, একটা ওয়াক্ত ভাই, খারাই যান দাঁড়াই যান, 1 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওয়াক্ত, সবাই মুসলমান, 1 ওয়াক্ত নামাজ পড়েন না মানুষ নাই। দাঁড়ান, আল্লাহ কবুল করুক। দাঁড়ান, হিম্মত করেন ভাই, আল্লাহ তৌফিক দিব। তৌফিক দেনের মালিককে কথা কন। আমি চাইলে কি পারমু? আমি যদি আজকে মসজিদে আইতাম চাই, যদি আল্লাহ না আনে আমি পারমু নি? এই যে এখন খারাইছে তারা, নিঃসন্দেহে আল্লাহ তাগরে তৌফিক দিছে, আমিন কোন জোরে। আর কেউ নাই ভাই? 1 ওয়াক্ত নামাজ ভাই, বেশি নয়, 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত। আল্লাহ কবুল করো। হুজুরের আব্বা, আর কে আছেন? আর কে? 1 ওয়াক্ত মাশাআল্লাহ। নাসিরের আব্বু ইব্রাহিম, আল্লাহ কবুল করো, জোরে আমিন কর। আর কে? 1 ওয়াক্ত ভাই, 1 ওয়াক্ত, 1 ওয়াক্ত। আল্লাহর দিকে, আল্লাহর নবীরে মহব্বত করে শুক্রবার জুমার নামাজ বাদে 1 ওয়াক্ত আমনে যে ওয়াক্তটা পারেন হোক, আমি কইতেছি মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, জোহর হোক, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য পড়বেন। আর কে আছেন? একটু হাত উঠান, এখনই মিলাদ শুরু করে দিবেন। আর কেউ আসেননি? কয়জন দাঁড়াইছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জন আছে। 17 জন দাঁড়াইছে। আজকের এই মিলাদ মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ কোন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। টিয়া কালেকশনের দিন শেষ, মুসল্লি কালেকশনের বাংলাদেশ। আর টিয়া কালেকশন করতাম না, এবারে মুসল্লি কালেকশন করি। প্রয়োজনে রাস্তার কোনার মধ্যে মাইক লই, টেবিল লই বইও, দান বাক্সালে বইতে হইব, এছাড়া আর বুদ্ধি নাই। মসজিদ খালি, মুসল্লি নাই। বলেন আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। একটু আমরা কাতার দিয়ে বসেন, কাতার, একটু কাতার শুরু করে বসেন, মিলাদ শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আস্তে কথা কইেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاج بأقواله بني عاد من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجة صدى أشهر الأقوال المروية، وأنا للزمان أن ينزل عنه صدى حضرة أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحديرة القدسية، وأخذها المقال فولدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سنا صلى الله صلى الله محمد صلى